You can comment down. You can write down your comments in the comment sections. I can see that. Okay. আপনি একটু কমেন্ট করবেন যে আপনারা কি স্টুডেন্টস কিনা। আর ইউ স্টুডেন্টস প্লিজ, আর ইউ স্টুডেন্টস? ইয়েস। আমাদের ইন্টারাক্টিভ, অনেক ইন্টারাক্টিভ হতে হবে, ঠিক আছে? মনে করেন যে আপনাদের আমি গেস্ট, আই এম ইউর গেস্ট, সো ফিল ফ্রি টু রাইট ডাউন ইউর কমেন্ট। ইয়েস, সবাই একটা কমেন্টই লিখলো যে ইয়েস স্যার অথবা ইয়েস, এগুলো ছাড়া আর কোনো আনসার আছে কিনা? যে অফকোর্স ইয়েস আই এম এ স্টুডেন্ট। ক্লিয়ার কমিউনিকেশন করেন, একদম ক্লিয়ার কমিউনিকেশন। উইদাউট ইয়েস, আই ডোন্ট লাইক ইয়েস সাউন্ড, please do not write yes textile good textile engineering student Rafsan Ahmed Rahat, good. SM Moj, definitely. হ্যাঁ আমি ছাত্র। Very good. Of course we are all students. Good. আপনাদের সাথে কথা বলতে পারলে ভীষণ ভালো হতো। জানি না মানে সম্ভব কিনা। I have a great dream to go to textile and to continue or to conduct an offline session. অফলাইন একটা ওয়ার্কশপ হলে ভালো হয়। মার্জান আমাকে যদি সুযোগ করে দেন অথবা ফাহমিদা আপনারা যারা আছেন, প্লিজ আই উড বি রিয়েলি হ্যাপি টু সার্ভ ইউ প্লিজ। Okay, yes, myself, Nubresa, Esha. Thank you so much, Esha. Yes, এই তো সুহাগ রানা। In details, communication হবে in details. Great, I love this. Very good. Okay, so আপনারা সবাই একটু সুন্দর করে বসেন। খাতা কলম কোনো কিছু নিতে হবে না, জাস্ট শুনবেন আমাকে, পারফেক্টলি শুনলেই হবে। আমাকে শোনা যাচ্ছে তো, রাইট? আমাকে শোনা গেলে লিখবেন যে so far so good, so far so good. I want 51 comments from your side. যে আপনারা 51 জন আছেন, দ্যাট মিন্স আপনাদের 51 জনেরই আমি একটা কমেন্ট চাচ্ছি। ওকে, of course I'm a student of Gopalganj Textile Engineering. Okay, fine, so far so good, so far so good. আমি 51 জনেরই কমেন্ট চাচ্ছি। ওকে, গুড। ইন্টারেক্টিভ হবে, অনলাইন ক্লাস মানে অনলাইন ক্লাস না, ইন্টারেক্টিভ। আমি আপনাদের সামনে বসে আছি সজীব। ওকে, so far so good, so far so good. Yeah, একটা বন্যা হয়ে গেল, it's a flood of comments. I can clear hear you, so far so good, so far so good. Great, very good. Okay, 53 members, so far so good. Right. Okay, so আজকের যে টপিকটা বা সাবজেক্ট হচ্ছে লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন, ইফেক্টিভ লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন। তো আমি এটাকে একসঙ্গেই মার্চ করে আপনাদের আলোচনা করব। আমি আমার জীবনের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। অ্যান্ড কোনটা বেটার হয়, আমি পুরো সেশনটা কি ইংলিশে কন্টিনিউ করব নাকি বাংলাতে, নাকি বোথ? ইউ ক্যান রাইট ডাউন বোথ, অথবা ইংলিশ অথবা বাংলা, বোথ লিখলে বুঝবো যে বোথ, BOTH। কেউ বউ লিখবে, কেউ বউ লিখলো কেন? বউ না, বোথ। মানে এই বেশি এক্সাইটমেন্ট নিয়ে লিখে ফেলছে। ওকে, গ্রেট। ওকে, মাস্ট বোথ। I love this. Okay, excitement. I love this excitement. Okay. Now my second query. I have had many sessions, but this is the first time I have seen something like this today. Thank you, Rahad. Love your comment. I love your appreciation. Now, write down যে কারা কারা আমাকে অফলাইনে দেখেছেন, মানে একদম ইন পারসন, এবং কারা কারা ভেরি ফার্স্ট টাইম, যারা প্রথম দেখছেন অনলাইনে তারা লিখবেন অনলাইন, আর যারা দেখেছেন তারা লিখবেন অফলাইন। হারি আপ। ওকে, আমি এখনো পর্যন্ত পেলাম না অফলাইন, অনলাইন। ওকে, অনলাইন, অফলাইন। ওকে, স্বপ্না, অল অফলাইন। থ্যাংক ইউ সো মাচ। গ্রেট। I'm singing online first time. Good. I'm not so famous, that's why আমাদের দেখা হয় নাই। ইয়াল্লাহ, আমাদের তাড়াতাড়ি দেখা করাই দাও, ঠিক আছে? গ্রেট। I wish আমি সবার ক্যাম্পাসে যদি যেতে পারতাম, ভালো লাগতো। দেখা হবে স্যার। ইয়েস, ইনশাআল্লাহ, ভেরি সুন। গ্রেট। এই যে আমাদের ইন্টারেক্টিভ হয়ে গেল। দেখেন, সবসময় মনে রাখবেন যে আমরা যখন কমিউনিকেশন করব, তো কমিউনিকেশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আমি অনলাইনে আজকে দেখলাম, তবে আমি আপনার সাথে লিংকডইনে কানেক্টেড আছি। ওয়াও, গ্রেট।
আপনাদের কোনো গ্রুপ থাকলে আমাকে কানেক্ট করাই দিয়েন, মারজান আপু অথবা ফাহমিদা খানম। আমাদের সেশনের শেষে আই উইল শেয়ার সাম রিসোর্স, আমি কিছু গুরুত্বপূর্ণ রিসোর্স শেয়ার করব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। ওকে, ফাহমিদা খানম আপু আছেন? আপনি একটু মাঝে মাঝে ইয়েস নো বলিয়েন। ওকে গ্রেট, আমি ভয় পাবো আর কি। ওকে গ্রেট। ফাহমিদা খানম আপু, আপনি কি আমাকে জীবনের প্রথম দেখতেছেন? জি ভাইয়া, আজকেই আপনাকে আমার প্রথম দেখা। How old are you? How old are you? I am 24. 24. Okay, very fine. মানে 24 বছরের জীবন আমাকে প্রথম দেখতেছেন। Yes. Okay, very good. Are you lucky or I am lucky or we are lucky? We are all lucky. We are all lucky. Okay. So আমি বেশি lucky, ঠিক আছে? Luck to lucky. Great. I love this engagement. 56 members, 56. যদি 60 জন হয় তাহলে চকলেট খাওয়াবো সবাইকে, ঠিক আছে? 60 জন হলে। যদি 60 হয় আর 4 জন যুক্ত হলে চকলেট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি আজকে 70 জন হয়, 70 জন হলে 70 জনকে টিএসসিতে চা পান করাবো, 70 জনকেই। 100 যদি হয় 100 জন, তাহলে চার সাথে আরো টাকা খাওয়াবো। ওকে, 100%. I committed. Okay, I commit. This is my commitment. I can guarantee you. যারাই আসবেন টিএসসিতে, everybody, you are invited. You are invited, cordially invited at my campus. I will provide everything. Chocolate, definitely chocolate পাবেন অফলাইনে, সব অফলাইনে। Meet me, get your chocolate. Waiting for the চা সবকিছু হবে ইনশাআল্লাহ। ইয়া, সো 4 জন যুক্ত হলে চকলেট হবে 60 জনের জন্য। এটা দরকার আমি মারজান আপুর কাছে পাঠিয়ে দিব, দেন আপনাদের কুরিয়ার করে পাঠিয়ে দিবে। এখন আপনারা একটু চেষ্টা করেন, কোন আল্লাহর বান্দা 4 জন যুক্ত হয় নাই, just tell them to join us. So very energetic session inshallah. We will learn many more things. Great. আচ্ছা ভাই, আমি একটু পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। Sure, please. চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শীটটা দেওয়া আছে, তোমরা প্লিজ ফিল আপ করে ফেলো। যারা অ্যাটেন্ড হয়েছি সেশনে, আমরা প্লিজ চ্যাট বক্সে দেওয়া অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করব। আমি তো ইগনোর করতে মানে ফেয়ার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। গ্রেট, লাভ দিস। ওকে, আচ্ছা স্ক্রিনে কি আমার ছবি দেখা যাচ্ছে? আমার একটা সুন্দর ছবি আছে, হ্যাঁ, যদিও ভালো সুন্দর ছবি এটা। আচ্ছা, ক্যান ইউ সি দ্যাট? আচ্ছা, ফাহমিদা আরেকবার একটু অ্যাটেন্ডেন্স শীটটা দিয়ে দেন, অনেকে পায় নাই, ঠিক আছে? প্লিজ ডু ইট। Okay, I will take just another 1 minute to start. Hurry up. Okay, great. Very fine. আমি একটু চেষ্টা করি যে আমার এটা ম্যানেজ করার জন্য। Okay, great. So far so good. Everything is fine. Please tell me, anyone. আমাকে একটু বলেন যে সবকিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। Then I can start. Anyone, please. Farmida, you can say. জি ভাইয়া, সবকিছু ঠিক আছে, আপনি সেশনটা শুরু করে দিতে পারেন। Great. Thank you so much. Okay, very fine. So leadership and effective communication নিয়ে আমরা আলোচনা করছি। লিডারশিপ এন্ড ইফেক্টিভ কমিউনিকেশন আপনারা কেন শিখতে চাচ্ছেন, না একটু কমেন্ট করে জানান। মানে আপনারা কেন এই সেশন থেকে কি আশা করতেছেন, কি এক্সপেক্ট করেন, একটু কমেন্ট করে জানান সবাই প্লিজ। উইদিন ভেরি ফিউ সেকেন্ডস, জাস্ট ইউ আর গিভেন জাস্ট অনলি 20 সেকেন্ডস। এই 20 সেকেন্ডসের মধ্যে আপনারা আমার এই সেশন থেকে কি এক্সপেক্ট করতেছেন, কেন এই সেশনে জয়েন করেছেন এবং কি চান, একটু জানান প্লিজ।
I will read your comments. I will go through your comments. সবাই ফাহমিদা খানম আপনি কমেন্ট করতে পারেন প্লিজ। ওকে, ওকে, অলরেডি আমি একটা কমেন্ট পেয়েছি, হাউ টু কনভিন্স এনিওয়ান। কনভিন্স বানানটা ভুল হয়েছে। ওকে, গ্রেট তালহা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কিভাবে নিজেকে উপস্থাপন করব, সুলাইমান শিকদার মেবি, রাইট, থ্যাংক ইউ সো মাচ। দুইজনের আনসার মানে কমেন্ট পেয়েছি, শুধুমাত্র দুইজন। আর কমিউনিকেশন জড়তা কাটানো, রাইট, ভেরি গুড। কমিউনিকেশন জড়তা কাটানো, বিকজ আই নো এভরিথিং অ্যাবাউট ইট, বিকজ আই নো এভরিথিং অ্যাবাউট ইট। ওকে, নুরুজ্জামান শান্ত, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ, আপনি কিছু বলতে পারেন, আনমিউট করুন তো। আপনার কমেন্টটা বুঝি নাই, বিকজ আই নো এভরিথিং অ্যাবাউট ইট। নুরুজ্জামান শান্ত, ওকে, ওকে, বাকিদের কমেন্ট কিন্তু পাইতেছি না। Great. Now talk about leadership and effective communication. So meet your coach. I am Muhammad Hira Sarkar. আমি কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করি, সফট স্কিল নিয়ে কাজ করি, বিশেষ করে প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি, অ্যান্ড স্পেশালিটি হচ্ছে আমার স্পোকেন ইংলিশ। আমি বাংলাদেশে প্রায় 12 বছর ধরে ইংলিশ নিয়ে কাজ করছি। আমি অ্যাডমিশন থেকে শুরু করে এখন বর্তমানে বিশেষ করে কাজ করছি আমি কমিউনিকেশন ইংলিশ নিয়ে, স্পেশালি স্পোকেন ইংলিশ, ফনেটিক্স অ্যান্ড প্রনাউন্সিয়েশন নিয়ে। অ্যান্ড কমিউনিকেশন জার্নিতে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই এখানে যেহেতু ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, ফাহমিদা, জি ভাইয়া। আমরা তো সবাই ইউনিভার্সিটি লেভেলের সবাই, রাইট? জি ভাইয়া। ভেরি গুড। সো যেহেতু আমরা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, সো আমরা কমিউনিকেশন বলতে তো অবশ্যই কিছুটা বুঝি যে কমিউনিকেশনটা কি অ্যান্ড লিডারশিপটা কি। যেহেতু আমি দুটো জিনিসকে মার্চ করব, যার ফলে আমি যেটা বলবো যে মার্চ করা যায় যেহেতু জায়গা আমার, এখানে আমি আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে রিমেম্বার ওয়ান থিং, যে ভালো কমিউনিকেটররা ভালো লিডার হয়। নো ডাউট যে ভালো কমিউনিকেটররা ভালো লিডার হয়, কিন্তু ভালো লিডাররা ভালো কমিউনিকেটর হয় না। ওকে, সহজি, আনমিউট ইউরসেলফ প্লিজ। মিস্টার সজীব প্লিজ, শুনতে পাচ্ছেন? হ্যালো মিস্টার সজীব, আপনি একটু আনমিউট করেন, কথা বলতে চাচ্ছি আপনার সাথে। জি স্যার। ওকে, আচ্ছা, আমি একটা লাইন বলেছিলাম, কি বলেছিলাম? যে ভালো কমিউনিকেটররা বলেন। ভালো লিডারশিপ। না, বলেছিলাম যে যারা ভালো কমিউনিকেটর তারা ভালো লিডার হয়। যারা ভালো কমিউনিকেটর তারা কি হয়? ভালো লিডার হয়। কিন্তু সকল লিডাররা ভালো কমিউনিকেটর না। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আবার বলেন কি বলেছি এখন। স্যার, ভালো কমিউনিকেটর, ভালো কমিউনিকেটররা ভালো লিডার হতে পারে, কিন্তু সকল লিডাররা ভালো কমিউনিকেটর না। জি স্যার। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। কথাটা একটু মনে হয় অনেকের কাছে আসলে একটু কঠিন লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, লেটস সি। একটু আব্দুর রায়হান একটু আনমিউট করবেন প্লিজ, আব্দুর রায়হান, ইফ ইট ইজ পসিবল। আব্দুর রায়হান অথবা ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার চারপাশে অনেক সাউন্ড আছে আর কি, আসতেছে হোয়াটসঅ্যাপ করতে। জি স্যার, ওই জন্য একটু আমি কি করতেছিলাম। ওকে, মিউট ইউরসেলফ প্লিজ। ওকে, আসফিয়া নওরিন অনন্যা, প্লিজ আনমিউট ইউরসেলফ, যাদের চারপাশে সাউন্ড নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন জায়গা থেকে শুনছেন আমাদের? বাংলাদেশের কোন জায়গা থেকে? জামালপুর জামালপুর ক্যাম্পাস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। জামালপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রাইট? জামালপুর, ওকে, ভেরি ফাইন। দ্যাট মিন্স আপনি হচ্ছে ময়মনসিংহ বিভাগে, রাইট? জি। জামালপুর কোথায় অবস্থিত এটা? মেলান্দহে নাকি হাজরাবাড়িতে? মেলান্দহে। মেলান্দহে, আমার বাসা মেলান্দহ।
নাইস টু মিট ইউ আপু। জি ভাইয়া। ওকে, ভেরি ফাইন। আমি বলেছিলাম যে ভালো কমিউনিকেটররা ভালো লিডার হয়, কিন্তু সকল সকল লিডাররা ভালো কমিউনিকেটর না। এটাকে আপনি বুঝতে পেরেছেন? আহ, না বলবেন। ভাইয়া ফার্স্ট অংশটা বুঝতে পারছি, বাট সেকেন্ডটাতে একটু কনফিউশন আছে। আচ্ছা, আমি আবার যাচ্ছি তাহলে। যে যারা ভালো কমিউনিকেশন করতে পারে তারা প্রত্যেকেই ভালো লিডার হতে পারে, কিন্তু সকল লিডাররা ভালো যোগাযোগ করতে পারে না, ভালো কমিউনিকেটর না। জি ভাইয়া। ওকে, এখন বলেন কি বুঝছেন এটা? ভাইয়া আমি ফার্স্ট পোর্শনটা যদি বলি, এটা হচ্ছে মানে অ্যাজ আ লিডার, একটা মানে লিডার হওয়ার জন্য তার মানে যার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো, সে হচ্ছে একটা লিডার হইতে পারবে, সে হচ্ছে অন্যান্যদেরকে নেতৃত্ব দিতে পারবে। বাট একজন লিডার, তার কমিউনিকেশন স্কিল ভালো নাও হইতে পারে, হয়তো বা তার আদার সাইডটা ভালো, বাট অ্যাজ আ লিডার। গুড, ভালো লাগছে, ভালো বলছেন। আচ্ছা, আমি জাস্ট বলতে চাইছিলাম ওইটাই যেটা আপনি বলতেছিলেন, সেটা হচ্ছে যে ভালো কমিউনিকেটর হচ্ছে তারাই, যারা যারা যাদের মধ্যে লিডারশিপের একটা কোয়ালিটি থাকবে। কিন্তু সকল লিডার, বাংলায় আমি একটা যদি চিন্তা করি, সকল লিডার, আমি আবার বলতেছি সকল লিডাররা ভালো কমিউনিকেটর না। এটার একটা উদাহরণ দিয়ে শুরু করছি আমরা। সো লিডারশিপ ট্রেনিং এর ফার্স্ট অফ অল যে জিনিসটা হবে, লিডার বলতে আমরা যেটা বুঝি, এবং লিডারশিপ শব্দটা একটা নাউন যাতে শিপ আছে। লিডারশিপ শব্দটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মধ্যে এমন কোয়ালিটি থাকবে, যে কোয়ালিটি হচ্ছে, এখানে চিন্তা করে দেখেন, এখানে আমাদের 51 জন মানুষ আছে, সবাই 51 জন আছে। যদি এই 51 জন থেকে যদি একজনও এই পুরো ক্লাস থেকে চলে যায়, তাহলে পুরো সেশনের দায়ভার হচ্ছে আমার উপর, মারজানের উপর, আর হচ্ছে ফাহমিদার উপর পড়বে। মারজান শুনতে পাচ্ছেন? ফাহমিদা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বলছি বলেন, ফাহমিদা বলেন কি বলছি, আমি লাস্ট কথাটা কি বলছি? যে এখান থেকে 51 জন আছে, এখান থেকে যদি একজনও চলে যায়, সেটা হচ্ছে গিয়ে আপনার উপরে, আমার উপরে এবং মার্জানের উপরে এই দায়ভারটা পড়বে। তো সবাই ওকে, যেন ভেরি ফাইন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সবাই যেন উপস্থিত হয়ে মনোযোগ সহকারে আমরা সেশনটা করি, এটা সবার কাছে আমার অনুরোধ থাকলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বলতেছি না, আমি আসতেছি লিডারশিপের জায়গায়। দেখেন, আমার কথা হচ্ছে আমি কতটুকু জানি সেটা বড় কথা না। আমি আমার যে কলিগস যারা রয়েছে, আমার চারপাশে যারা রয়েছে, আমার যে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটিকে আমি গুড ফিল করাতে পারলাম কিনা, আমার যে কমিউনিটি তারা বেটার ফিল করে কিনা আমার কথা শুনলে, তারা এনার্জি ফিল করে কিনা আমার কথা শুনলে, এটা হচ্ছে লিডারশিপের একটা মানে একটা অসাধারণ গুণ, কোয়ালিটি। ওকে, সরি ফর দিস ডিস্টার্বিং। ওকে, সো যেটা বলতেছিলাম, যে এইটা হচ্ছে একটা ওয়ান্ডারফুল থিং, যে আমাদের যারা এখানে দায়িত্বে আছি, সেম এখানে মারজান অথবা ফাহমিদা আছেন। এখন কেন মারজান লিডার, কেন ফাহমিদা উপস্থাপনা করছে? ফাহমিদা, আপনি কেন উপস্থাপনা করছেন? কেন মুইজ করছে না? কেন সজীব রানা করতেছে না? কেন সুমাইয়া নিশা করতেছে না? কেন তানভীর খান করছে না? ওকে, তার আগে একটা দ্রুত একটা কাজ করে দেন আপনারা সবাই। তো কারা কোন কোন জেলা থেকে মানে আমাকে শুনতেছেন, একটু জাস্ট লিখে নেন। 10 সেকেন্ডস সময়, অনলি 10 সেকেন্ডস, লিখবেন কোন ডিস্ট্রিক্ট থেকে শুনছেন প্লিজ। তাহলে আমি ওই ডিস্ট্রিক্টের একটা গ্রাফিক আমার মাথায় চলে আসবে, যে আসলে এই এলাকার মানুষ এরকম, এই এলাকার মানুষ বেশি শুনতে পছন্দ করে, এই এলাকার মানুষ শুনতে পছন্দ করে না। ওকে, সাভার, নোয়াখালী, ঢাকা, ঢাকা, গ্রেট, উত্তর ঢাকা, গুড, রাইট ডাউন প্লিজ, কিপ রাইটিং। নওগাঁ, সাভার, রাজশাহী, ঢাকা, খুলনা, very good, Shahriar from Khulna. Okay. Fahimul Islam Dhaka, Aminul Islam Dhaka, Dipu Roy Dhaka. That is most probably Dhaka থেকে বেশি, খুলনা। Great. স্যার Okay, আমি Dhaka. কিছু বলতে চাই। Sure, please carry on. স্যার বাকিরা চলে গেলে মার্জানের উপর দায়ভার আসবে, মার্জান চলে গেলে দায়টা কার উপর যাবে? আমার উপর আসবে।
স্যার আপনি যদি পারমিশন দেন মার্জানি একটু যেতে চাচ্ছি। হ্যাঁ শিওর, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে গ্রেট। সো আমরা এখন আলোচনা করি এই যে আপনারা যে জেলাটা লিখছেন, দেখেন আপনারা যখন জেলা লিখছেন তখন কিন্তু আপনারা গুড ফিল করছেন যে না আমি আমার নিজের জেলাকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক তেমনি আপনি যে এখানে আছেন, আমি আবার বলতেছি যে এই লিডারশিপের প্রথম কাজই হচ্ছে যে আপনি যে লিডারের আগে ল্যাডার নীতি বুঝতে পারেন। লিডার হচ্ছে ল্যাডার নীতি। ল্যাডার মানে কি কেউ বলতে পারবেন? ল্যাডার বাংলায় লেখেন তো, ল্যাডার মানে কি? ল্যাডার, ওকে আমি আপনাদের পার্টিসিপেশন চাচ্ছি, আপনাদের কমেন্ট চাচ্ছি। ইয়া সুমায়ানিশা রাইট, মই ইয়েস। ওকে সো লিডার কি করবে? লিডার সবাইকে নিয়ে ল্যাডার দিয়ে উপরে যাবে, নট অ্যালোন, একা না। ওকে অবশ্যই আপনারা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা একটা ক্লাস বিলং করেন, আপনাদের একটা ইয়ার আছে, ব্যাচ আছে, ক্যাম্পাস আছে। আপনি যদি মনে করেন যে আমি একাই শুধুমাত্র ল্যাডার দিয়ে উপরে যাব, ইউ আর নট এ লিডার। টু বিকাম আ গুড লিডার ইউ হ্যাভ টু ফলো ল্যাডার প্রিন্সিপাল। ল্যাডার প্রিন্সিপালটা কি? যে আপনি সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার মন মানসিকতা যদি চিপ হার্টেড হয়, সো ইউ আর নট এ লিডার। আপনার একটা ব্রড মাইন্ড লাগবে, যেখানে আপনি সবাইকে নিয়ে চিন্তা করবেন যে আমি along with my team members সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এখন আপনি যদি মনে করেন যে না শুধুমাত্র আমার সফলতায়, আমার সকল কিছু আমি শুধুমাত্র একা যাব, সো এই পুরো সেশনটা আপনার জন্য না। আমি আবার বলছি পুরো সেশনটা আপনার জন্য না। ওকে গ্রেট, আই হোপ ইউ গট আন্ডারস্টুড যে ল্যাডার দিয়ে সামনে এগিয়ে যাবে, বাট একা না, এটা পুরো টিমকে যারা নিয়ে যাবে সে হচ্ছে লিডার। আচ্ছা লিডারশিপটার কথা যদি বলি, ওকে I want someone who will just read out this thing. Okay, anyone like Dipu Roy, please Dipu Roy আপনি একটু আনমিউট করেন এবং বলেন যে এখানে কি লেখা আছে। Dipu Roy অথবা ফারহানা অথবা ফাতিমা অথবা জরিন, এনিওয়ান, অথবা মাফিয়া অথবা মারুফুল অথবা মাইমুনা আক্তার, প্লিজ এনিওয়ান। লিডারশিপ মানে কি? যে প্রথম পারবে সেই, প্লিজ। বা ডেফিনেশনটা কি লিডারশিপের? প্লিজ ক্যারি অন। কেউ কি সাহস করতেছে না? আবু তালহা বললেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লিডারশিপ মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, যার কথা শুনে মানে মানুষে ইন্সপায়ার পাবে এবং তার কথা মতো সামনের দিক দিয়ে আগাবে। ওকে ভেরি গুড। এখানে কি লেখা আছে ভাইয়া? এখানে লিডারশিপ লেখা আছে। হ্যাঁ, তারপর নিচে কি লেখা আছে? লিডারশিপ is the ability to guide, inspire and influence others toward achieving to common goal or vision. ওকে ভাইয়ার জেলা কি ময়মনসিংহ ডিভিশনে? জি না, আমার জেলা হচ্ছে সুনামগঞ্জ। আচ্ছা সুনামগঞ্জে 4টা জেলা, মানে সুনামগঞ্জ 4টা জেলা মিলে আর কি সিলেট হয়েছে সুনামগঞ্জ, তাই না? মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, তাই তো? ওকে আপনার চমৎকার, ভেরি ফাইন। আপনার ইংলিশ প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করবেন, খুব চমৎকার বলেছেন। এখানে সবাই একটু নোট ডাউন করি, এখানে একটু মনে রাখি যে এখানে কি জিনিসগুলো আমি আসলে আপনাদের ফোকাস করতেছি, প্লিজ। ফার্স্ট অফ অল হচ্ছে এবিলিটি। লিডারশিপ ইজ দ্য এবিলিটি। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, অর্থাৎ আপনার সক্ষমতা থাকতে হবে। আপনার কি থাকতে হবে? সক্ষমতা থাকতে হবে। কিসের সক্ষমতা? টু গাইড, নেতৃত্ব দেওয়ার। প্রথম হচ্ছে নেতৃত্ব দেওয়া। এখন আপনার মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা না থাকে, ইউ আর নট এ লিডার। ইন্সপায়ার করা ও লাগে না, দ্যাট ইজ আ থিং, যে আপনার কথা শুনলে খারাপ লাগে না। দেন ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা পজিটিভলি, মনে রাখবেন প্রভাবিত করা পজিটিভলি। আমি আবার বলতেছি, মাথায় গেঁথে রাখেন আজকের পর থেকে, যদি আপনি সত্যি লিডার হতে চান আর লিডার না হতে চাইলে প্লিজ দিস সেশন ইজ নট ফর ইউ।
আমি বলছি ট্রু একটা লিডারশিপ। বাংলাদেশের ক্ষেত্রে ট্রুলি লিডারশিপ দেওয়ার মতো অনেক মানুষ কম। এন্ড মাই কোয়েশ্চেন ইজ যে আপনার মধ্যে ইন্সপায়ার করার নামই হচ্ছে লিডারশিপ। আসেন আমি আরেকটু আলোচনা করি, আরেকটু ভেঙে আলোচনা করি, ভেঙে চুরে। যে ফার্স্ট অফ অল আপনার মধ্যে থাকতে হবে গাইড করার ক্ষমতা, ইন্সপায়ার করার ক্ষমতা, ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, এবং একটা কমন গোল বা ভিশন সম্পর্কে জানাতে হবে। ওকে, এনিওয়ান, কেউ যদি আমার সাথে কথা বলতে চান আপনি আনমিউট করেন এখনই, সুযোগ 5 সেকেন্ড, এখনই নিচে ইচ্ছা করে ফেলেন। এনিওয়ান, দেখি কে সাহস করে, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ সুলাইমান ওয়ালাইকুম আসসালাম। ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। থ্যাংক ইউ, লাভ টু হিয়ার ইউ ব্রাদার, লাভ টু হিয়ার ইউ, আই ওয়ান্ট টু গো টু হিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ক্যাম্পাসে আপনার দাওয়াত থাকলো। শিওর, যেদিন নিয়ে যাবেন সেদিন চলে যাব, জাস্ট আয়োজন করবেন চলে যাব, কোনো কথা নাই, ঠিক আছে? ভেরি ফাইন, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া। ভাইয়া আমাকে বলেন যে বাংলাদেশে আপনার কোন লিডারকে ভালো লাগে ইয়াংদের মধ্যে, প্লিজ একজন নাম বলেন, আপনি দেখি আপনার লিডারশিপের মধ্যে কারে কারে ভালো লাগে। বলেন প্লিজ। মাশরাফি বিন মুর্তজা, রাইট? ওকে, মাশরাফি বিন মুর্তজা, ভেরি গুড। ওকে, মাশরাফি বিন মুর্তজা, এমবিএম। ওকে, তার কোন কোয়ালিটিটা, তার দেখেন, তার কি তিনি কি একটা টিম গাইড করতে পারে? পারে। হ্যাঁ, বাংলাদেশ টিমটাকে পুরো এক সূত্রে গাঁথাতে পারছে। ভেরি গুড। সে কি তার টিম মেম্বারদের ইন্সপায়ার করতে পারছে বা পারে বা পেরেছিল? হ্যাঁ, সবাইকে ইন্সপায়ার করছে, খারাপ সময় পাশে ছিল। ইয়েস, ভেরি গুড, ইয়েস, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, সে কি অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে বা তার চারপাশের পরিবেশটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে? অফকোর্স। হ্যাঁ, যে যখন টিমে থাকে, টিমের ভিতরে একটা শক্তি থাকে, উৎফুল্ল থাকে। গ্রেট, গ্রেট আনসার। এবং তারা যে খেলে, 11 জন খেলার পর তাদের যে কমন একটা গোল থাকে, সেই কমন গোলটা বা ভিশনটা সবাই কি জানে? কমন গোলটা কি এক থাকে যে আমরা হয় হারবো না হয়? হ্যাঁ, লড়াই করার মানসিকতা থাকে সবার মধ্যেই। ওকে, লড়াই করার মানসিকতা থাকে। দ্যাট মিন্স কমন গোল কি? একটা ক্রিকেট খেলার কমন গোল হচ্ছে কি? জয় ছিনিয়ে আনা। ইয়েস, উইন হও, রাইট, দ্যাট ইজ আওয়ার কমন গোল। ওকে, অলরেডি দেখেন 50 জনের মধ্যে কিন্তু 48 জন হয়ে গেছে। ফাহমিদা, ইউ উড বি পানিশড। ওকে, সো যে আমাদের এবিলিটি কি দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে ধরে রাখতে পারতেছি না, আপনাদের গাইড করতে পারতেছি না, ইন্সপায়ার করতে পারতেছি না, ইনফ্লুয়েন্স করতে পারতেছি না। এবং আমাদের আজকের কমন গোল হচ্ছে আমাদের আজকের সেশনের পর একটা ইফেক্টিভ কমিউনিকেশন এবং ইফেক্টিভ লিডারশিপ সম্পর্কে জানা। আমরা অলরেডি জেনে ফেলছি যে লিডার হওয়ার জন্য আমার 4টা কোয়ালিটি প্রয়োজন: গাইড করার, ইন্সপায়ার করার, ইনফ্লুয়েন্স করার এবং কমন গোলে নিয়ে যাওয়ার, অ্যাচিভ আ কমন গোল। বলেন তো কি কি বলছি সুলাইমান? গাইড করার, আমাদের গোলে নিয়ে যাওয়ার এবং ইনফ্লুয়েন্স করার। নো, গাইডের পরে ইন্সপায়ার, গাইড, ইন্সপায়ার, ইনফ্লুয়েন্স, দেন হচ্ছে অ্যাচিভ আ কমন গোল, অ্যাচিভ আ কমন গোল, কমন গোল। ভেরি ফাইন। এখন সুলাইমান, আর ইউ এ লিডার? ইয়েস, আই এম এ লিডার। ইয়েস, এখানে যারা আমরা জয়েন করেছি সবাই লিডার। সো আমি প্রশ্ন করবো যে আর ইউ এ লিডার? আপনারা সবাই লিখবেন ইয়েস আই এম এ লিডার। আর ইউ এ লিডার? সবাই লিখেন, টু ফাস্ট, সবাই 49 জন আছেন, 49 জনই লিখবেন যে ইয়েস আই এম এ লিডার। সবাই সবাই সবাই। মারিফুল, ইয়েস আই এম এ লিডার, পুরো বাক্য লিখবেন। ইয়েস সুমায়া, ইয়েস, ইয়েস তামিম, ইয়েস আই এম এ লিডার, ইয়েস আই এম এ লিডার, আই এম আ লিডার, রাইট, আই এম আ লিডার, ইয়েস আই এম এ লিডার। গ্রেট। I love this interaction. I love this. আচ্ছা সুলাইমান। ইয়েস স্যার। ওকে, এই যে আমি জাস্ট বললাম যে আপনারা কমেন্ট করে লিখেন, এটা আমি কি করলাম? গাইড করলাম আপনাকে। কি করলাম? গাইড করলাম। এবং আপনারা যে রিপ্লাই দিলেন, আপনারা কি করলেন? রিপ্লাই দিলাম। এটা হচ্ছে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন। কি হয়েছেন? ইনফ্লুয়েন্স। আচ্ছা, এমন যদি হয় ঢাকাতে যারা আছেন, আপনাদের নিয়ে একটা অফলাইন সেশন যদি খুব দ্রুতই নেওয়া হয় লিডারশিপের উপর, কেমন হবে? বা যে কোনো জায়গা থেকে আছেন যারা,
যে যেখানে আছেন কমিউনিকেশনের উপর এবং লিডারশিপের উপর আপনার একটা কমন একটা ফুললি 4 ঘন্টার একটা ওয়ার্কশপ আমি যদি ফ্রিতে নিতে চাই, একদম ফ্রিতে, একটা কমন গোল থাকবে, আমাদের ভিশন থাকবে যে আমরা ওই দিনের পর সারা বাংলাদেশে ভালো হলে লিখবেন $10,000, একজন লিখছে ও মাই গড 1 crore 1 কোটি, আরেকজন লিখছে 10 কোটি। ওকে, গ্রেট। সো লিডারশিপের অলরেডি আমরা একটা জিনিস শিখে ফেলছি সুলাইমান। দেখেন আমি কিন্তু আপনাদের গাইড করতে পারতেছি না। আমি আপনাদের গাইড করতে পারতেছি। আমি 3-4 জনের সাথে কথা বলতে চাই, আপনারা একটু কষ্ট করে 3-4 জন প্লিজ আমার সাথে জয়েন করেন। মানে আমি হচ্ছে একটু ইন্টারেক্টিভ, তো আমি হচ্ছে যদি মনে হইতেছে যে আজিমপুর কবরস্থানে ক্লাস করছি, কোনো সাউন্ড নাই, একাই ক্লাস করতেছি এবং আমি জানি না কে আমার কথা শুনছে, কেউ শুনছে কি শুনছে না, কেউ মনোযোগ দিচ্ছে কি দিচ্ছে না, কিভাবে আমি টের পাবো সেটাও কিন্তু বুঝছি না। সুতরাং আপনাদের মাঝ থেকে 3 জন বা 4 জন একটু দয়া করে মায়া করে আনমিউট করে ফেলেন, যার চারপাশে কোনো সাউন্ড নাই, যার চারপাশে হর্ন থাকবে না, যার চারপাশে কোনো ধরনের টুংটাং সাউন্ড থাকবে না। 3-4 জন দয়া করে মায়া করে 3-4 জন একটু আনমিউট করেন। 1 2 3, ডু ফাস্ট প্লিজ, ডু ফাস্ট। কে আমার সাথে কথা বলতে চান আনমিউট করেন প্লিজ, নাম বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, হোয়াটস ইউর নেম স্যার? স্যার আমার নাম মোহাম্মদ আবু তালহা। সরি স্যার, বুঝতে পারিনি স্যার। আবু তালহা। হ্যাঁ, আবু তালহা। ওকে স্যার, এই যে আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত ধরেন লাস্ট 20 মিনিটস গাইড করতে পারছি কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, ভেরি ফাইন। এইটা আপনার নাম কি? কে আসছেন, এর নাম কি? আপনার নাম বলেন। স্যার ফাহিমুল ইসলাম। ও ফাহিমুল ইসলাম ভাই, আপনার ওখান থেকে চমৎকার সাউন্ড আসতেছে। আই লাভ দিস। থ্যাংক ইউ স্যার। চমৎকার, মানে এত ইজি লাগতেছে আমার কাছে। আই লাভ দিস রিয়েলি। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গ্রেট। আচ্ছা, এই যে এতক্ষণ গাইড করলাম না, এটা হচ্ছে গাইড। দেখেন আমি গাইড করলাম, আপনারা শুনবেন। আমি 3-4 জনকে ডাকলাম, কিন্তু দেখেন কারা জয়েন করলেন। জিহাদ শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমুল শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তালহা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। মাত্র 3 জন, মানে আর কি কেউ নাই? কারো সাহস নাই যে আর কেউ জয়েন করবে আমার সাথে কথা বলবে? সজীব জয়েন করছেন, মানে কিন্তু সাউন্ড থাকতে হবে না, আপনার চারপাশে সাউন্ড থাকবে না। সজীব, সাউন্ড থাকা যাবে না ভাই, প্লিজ। ইটস মাই হাম্বল। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফসান। ওকে রাফসান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রেজ ইউর হ্যান্ডস করেছেন আপনি। রেজ ইউর হ্যান্ডস না করে সরাসরি আপনি কথা বলতে পারবেন। মেহেদী হাসান রনি। সাউন্ড আসতেছে ভাই, সাউন্ড আসতেছে। এটা কার সাউন্ড আসতেছে আপনি? ওকে, ফাহিমুল। জি স্যার। আচ্ছা চলেন রিক্যাপ করি আমরা। বলুন তো কোন চারটা কোয়ালিটি প্রয়োজন আপনার লিডার হওয়ার জন্য? নাম্বার 1 স্যার, এট ফার্স্ট যেটা লাগবে স্যার, গাইড লাগবে, একটা গাইডেন্স। গাইড করার ক্ষমতা লাগবে আপনার, যে আপনি ability কাউকে লাগবে। গাইড করতে পারেন। রাইট। আপনি কি কোনো ক্লাস ক্যাপ্টেন ছিলেন? সিসি? স্যার কলেজ ক্যাপ্টেন ছিলাম স্যার, গ্রেট। ইন্টারমিডিয়েট। দ্যাট মিন্স ইউ আর লিডার। অলরেডি আপনার লিডার। আপনি কোন ইয়ারে পড়ছেন ভাইয়া? স্যার আমি এখন বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার পড়ছি। সেকেন্ড ইয়ার। হ্যাঁ, এই ডি এর উচ্চারণ হবে না, হ্যাঁ, SECOND ডি উচ্চারণ হবে। সেকেন্ড ইয়ার। হ্যাঁ স্যার, এখন শুনেন, এই যে আপনি সেকেন্ড ইয়ারে পড়ছেন, অলরেডি আপনি ক্লাস ক্যাপ্টেন ছিলেন কলেজ লাইফে, দ্যাট মিন্স আপনি গাইড করার ক্ষমতা রাখেন, ইউ আর এ লিডার। এখন আসেন আপনার ফাহিমুল। জি স্যার। আপনাকে একটা বলি, আপনি প্রেজেন্টেশন খুব ভালো পারবেন। আপনার টুন হচ্ছে ডিপার টুন, এটা বাংলাদেশের খুব কম মানুষের থাকে। হ্যাঁ, অনলি 5% পুরুষের এই সাউন্ডটা থাকে। আপনার যে টুনটা আছে, হ্যাঁ, ইটস ভেরি ইফেক্টিভ। ইউ আর ভেরি লাকি। সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। ভেরি ফাইন, আই ক্যান গাইড ইউ ব্রাদার। আপনার এটা খুবই চমৎকার আপনার মধ্যে যেটা আছে। ওকে, জিহাদ ভাই শুনতে পাচ্ছেন? জিহাদ রাফি।
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ও, আপনারটা তো চমৎকার সাউন্ড ভাই, আমার ভালো লাগতেছে। গাইডের পর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইন্সপায়ার করা। কি করা? জি স্যার, একটা ইন্সপায়ারেশন Inspire করা। লাগবে স্যার। আচ্ছা, ইন্সপায়ার কখন করে জানেন? যখন লিডার হার্ড ওয়ার্ক করতে পারবে। কখন কি করতে পারবে? হার্ড হার্ড ওয়ার্ক ওয়ার্ক করতে পারবে। ইয়েস, আপনি যদি হার্ড ওয়ার্কিং না হন, পরিশ্রমী না হন, তাহলে দেখবেন যে আপনার কর্মীরা, আপনার চারপাশে যারা থাকবে তারা আপনাকে ট্রাস্ট করবে না, বলবে যে আমাদের লিডারই অলস। ঠিক আছে? জি স্যার। হার্ড ওয়ার্কিংটা থেকে আসে ইন্সপায়ার, এবং লিডারের ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিশ্রম থাকবে। কি থাকবে ভাইয়ারা? পরিশ্রম অনেক থাকবে। পরিশ্রম থাকবে। পরিশ্রম। ওকে, আচ্ছা, তো অলরেডি 2 জন জয়েন করছেন আমার সাথে। এন্ড রাফসান রাহাত, রাইট? রাফসান ভাই, জি স্যার। ওয়াও, রাফসান ভাই, মানে আপনাদের 3 জনের টিউনটা ভালো, আপনারা 5% আছেন। সে আলহামদুলিল্লাহ এভরিওয়ান প্লিজ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা প্রেজেন্টেশনে ভালো করতে পারবেন, উপস্থাপনা ভালো করতে পারবেন। আই ক্যান গ্যারান্টি ইউ। জাস্ট আপনাদের কিছু পলিশ দরকার, আর কিচ্ছু না। উপস্থাপনার জন্য ইউ আর দ্য বেস্ট। আপনাদের যে টুনটা, এই টুনটা আসলে সবাইকে দেয় না, ঈশ্বর সবাইকে দেয় না, আপনাকে দিছে। 3 নাম্বার জিনিসটা কি? ইনফ্লুয়েন্স করতে হবে। কি করতে হবে? ইনফ্লুয়েন্স। আচ্ছা, ইনফ্লুয়েন্স কিভাবে করতে হয় দেখেন, ইনফ্লুয়েন্স বুঝাচ্ছি, ইনফ্লুয়েন্স ব্যাপারটা বুঝাচ্ছি। আচ্ছা, আমি যে কলেজে পড়াশোনা করছি, হ্যাঁ, আমি যে কলেজে পড়াশোনা করছি, সেই কলেজে আমাকে ফ্রিতে পড়াশোনা করাইছে। আমি যে কলেজে পড়াশোনা করছি ফ্রিতে পড়ছি, যে স্কুলে পড়ছি সে ফ্রিতে পড়ছি। আচ্ছা, সো কেন আমাকে স্কুলে কলেজে ফ্রিতে পড়াইছে কে বলতে পারবেন? অনুমান প্লিজ, অনুমান করেন কেউ। রাফ স্যার বলতে পারবে? এনিওয়ান? স্কলারশিপ স্যার, স্কলারশিপ ছিল অথবা। আচ্ছা, আমার স্কলারশিপ ছিল। আরেকজন কে বলতে পারবেন? কমেন্ট করতে পারেন, আপনারা কমেন্টও করতে পারেন প্লিজ। যারা বসে আছেন, যারা লিখতেছেন না, কমেন্ট করতে পারেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। পার্সোনাল একটা ব্যাকগ্রাউন্ড বলতেছি, ডু ফাস্ট। ইনফ্লুয়েন্স করার ব্যাপার নিয়ে। আচ্ছা, অনুমান করেন, আপনারা অনুমান করেন প্লিজ। স্যার, আপনি হয়তো অনেক স্টুডেন্ট ছিলেন, এছাড়া আপনি হয়তো হার্ড বিভিন্ন ওয়ার্কিং একটা পারসন ছিলেন, যে পরিশ্রম করতেন। ওকে, পরিশ্রম করতাম। আচ্ছা, এগুলো কোনো কিছু হয় নাই। আচ্ছা, এটা কথা, স্যার, আপনি আমি হয়তো বিভিন্ন কার্যক্রমের সাথে থাকতেন এবং লিড দিতেন স্যার। ওকে, গ্রেট, এটা একটু মিলছে। ওকে, একটু মিলছে। যে মানে যার কাছ থেকে বাচ্চা সাউন্ড আসতেছে, যার বাচ্চা সাউন্ড আসতেছে, প্লিজ মিউট করে রাখেন। এখন দেখেন, আমি যে কলেজে পড়ছি সেই কলেজে ভর্তি হওয়ার পর, আমি ভর্তি হওয়ার পর আমার সাথে আরো 50 জন ভর্তি হয়েছে। অর্থাৎ আমি কলেজে জয়েন করার পর তারা আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে যে না, হিরাজাখানে ভর্তি হয়েছে, সো আই ক্যান ট্রাস্ট দিস কলেজ, দ্য অথরিটি, আই শুড জয়েন হিয়ার। কথা বুঝছেন আপনারা? সবাই বুঝছেন তো নাকি? জি স্যার। এই যে একটা ইনফ্লুয়েন্স করলাম, তাই না? এখন দেখেন, বাংলাদেশের যখন এই জুলাই মাসে একজন ভালো ইনফ্লুয়েন্সার ছিল, কে বলেন তো? খুবই আগে ওরা সবাই হেট করতো, সবাই হেট করতো, সবাই হেট করতো, হ্যাঁ, ইউটিউবে খুবই বিখ্যাত। নাম হচ্ছে এস দিয়ে শুরু, ঠিক আছে? ভাইয়া সালমান মুক্তাদির। ভাই সালমান হ্যাঁ, কে রে ভাই? না 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 না, হ্যাঁ, ছেলে, ওই আপুটা কে? নাম কি আপনার? আশফিয়া নওরিন। আপনি তখন কইছিলেন। ওকে, বি কানেক্টেড। ওকে, নরিন, বি কানেক্টেড। ওকে, সো সালমান মুক্তাদির, চিন্তা করেন, সালমান মুক্তাদির just influenced thousands and millions young people by his leadership. সে তার সকল অতীত ভুলে গিয়েছিলাম। am I right? জি স্যার। দেখেন, একজন লিডার যখন ইনফ্লুয়েন্স করে, পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, তখন আমরা তাকে তার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বিবেচনা করি না, তার অতীত দিয়ে বিবেচনা করি না। রেদার আমরা বিবেচনা করি রেশতা দিয়ে, যে যৌক্তিক না, সে যে কথাটা বলতেছে সেটা যৌক্তিক কিনা। কথা বুঝছেন? এখন সিরিয়াসলি বুঝেন এটা। অনন্যা, বুঝছেন আপনি? আসফিয়া? ভাইয়া নেট ইস্যুর জন্য বুঝতে পারি নাই। আচ্ছা, নেট ইস্যুটাকে ইজি করে ফেলেন। বলছি যে আমরা লিডারশিপের ব্যাপারে যখন ইনফ্লুয়েন্স করব বা ইনফ্লুয়েন্স হই, সেই লিডারের অতীত সম্পর্কে আমরা প্রশ্ন করি না। সে কি করছে, সে কয়টা মুরগি খাইছে, সে কি খেয়েছে, সে কোথায় গিয়েছে, এগুলো চিন্তা করি না। আমরা দেখি যে কতটুকু সে আসলে সত্য কিনা। এই ইনফ্লুয়েন্স দ্বারা ইনফ্লুয়েন্স হই। আমাদের মনে আছে যে আমরা কেউ ডাভ শ্যাম্পু ব্যবহার করি, কেউ হচ্ছে সানসিল্ক ব্যবহার করি, তাই না? জি এখন ভাইয়া।
আমরা আসলে ইনফ্লুয়েন্স হই কাদের দ্বারা? আমরা ইনফ্লুয়েন্স হই তারকাদের দ্বারা। কাদের দ্বারা? তারকাদের দ্বারা। তারকা দ্বারা, স্টারসদের দ্বারা। এই স্টারসরা প্রত্যেকে এক একটা লিডার। প্রত্যেকে কি? লিডার। 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 লিডার, রাইট। আচ্ছা ফাহিমুল, জি স্যার। আপনি কোন সাবান ব্যবহার করেন? লাক্স। লাক্স সাবান ব্যবহার করেন। লাক্স ব্যাপারটা আসলে লাক্স সাবান, বাংলাদেশে আসলে লাক্স সাবান বলতে আমরা বুঝি লাবণ্যময়িতা। লাবণ্যময়িতা বোঝায়। এখন জি, দেখেন লাক্স, আপনি দেখবেন যে লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট কোনো পুরুষ এখন পর্যন্ত করে নাই, ইতিহাসে কেউ করে নাই। কথা বুঝতেছেন আমার? জি স্যার। কেন করে নাই? কেন করে নাই স্যার বলেন। কারণ এটা হচ্ছে সাবানের মাধ্যমে আসলে আমাদের লাবণ্যটা প্রকাশ করা হয়। এখন যদি এটা Yes, এবং বিউটি, এটা বলেন 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 বলেন, রাইট রাইট রাইট। এখন এটা যদি কোনো একটা বিউটি গার্ল যদি এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে তাহলে এটার প্রচারটা ভালো হবে। Exactly, you are right. So to influence someone, you need to have that quality in yourself. যে আপনি Yes, sir. ইনফ্লুয়েন্স করতে হবে সেইভাবে। আপনি ধরেন ভাই ফুটবল খেলায় মাঠে নামছেন, কিন্তু আপনি ভালো হাডুডু খেলোয়াড়, আপনি ফুটবল খেলতে পারবেন না। আপনি সাকিব আল হাসানকে ফুটবল মাঠে দিবেন, he will successfully fail. ফেল। দ্যাট মিন্স আপনার ওই কোয়ালিটি লাগবে কি করার? ইনফ্লুয়েন্স করার। আচ্ছা ইনফ্লুয়েন্স কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, সমস্যা আছে কিনা, প্রশ্ন আছে কিনা বলেন। সবাই কমেন্টে লেখেন যে কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে বলেন যে না থাকলে যে 100% মানে আন্ডারস্ট্যান্ড লেখেন, আন্ডারস্ট্যান্ড, বা শুধু ইউ লেখেন, ইউ মানে আন্ডারস্ট্যান্ড, আমি বুঝবো। সবাই ইউ লেখেন প্লিজ, সেটি লেখেন ইউ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ইনফ্লুয়েন্সের যদি সামারিটা বলি তাহলে বলতে বোঝাচ্ছে যে যে বিষয়ে এক্সপার্ট বা যার দ্বারা এটা একটা প্রচার অ্যাডভার্টাইজমেন্ট ভালো হবে সেটা ইনফ্লুয়েন্স। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ এটা এক ধরনের ইনফ্লুয়েন্স, এটা এক ধরনের ইনফ্লুয়েন্স, বলছি এক ধরনের ইনফ্লুয়েন্স। বুঝা, আমি কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করব? আপনার ফেসবুক আইডি আছে? জি স্যার। আপনি ফেসবুকে প্রতিদিন কি করেন এইটা আপনাকে সামওয়ান ইজ ফলোইং ইউ, মনে রাখবেন যে আপনি যে লেভেলে থাকেন আপনার কিন্তু ফ্যান ফলোয়ার আছে ভাই, সবসময় মনে রাখবেন। সবসময় যে আপনি যে লেভেলে হন না কেন, যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, যে ইয়ারে হন না কেন, আপনার ফ্যান ফলোয়ার আছে। তো আপনি ফেসবুকে কি দিচ্ছেন না দিচ্ছেন, কি পোস্ট দিচ্ছেন, এটা কিন্তু আপনি অন্যকে ইনফ্লুয়েন্স করছেন। সো আপনার যা কিছু আছে সেটাই অন্যকে প্রদর্শনী করে আকর্ষিত করার জন্য, বা পজিটিভলি বলতেছি, লিডারশিপের ক্ষেত্রে পজিটিভলি কাউকে আকর্ষিত করার নাম হচ্ছে ইনফ্লুয়েন্স। ক্লিয়ার স্যার? জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। আচ্ছা মাত্র 1 2 7 8 9 9 জন মাত্র লিখেছেন আন্ডারস্ট্যান্ড, মানে আপনারা মাত্র ওকে 10 জন লিখেছেন এখন। সো আমি তো এমন না যে ভাই আমি শুধু দেখবো না আপনাদের কমেন্ট, এরকম কিছু না। যদি আপনাদের কমেন্ট আমি না পাই দেন আমি এখানে সেশন শেষ করে দিব। আমি অন্যরকম মানুষ ভাইয়া। সো আই নিড ইউর কমেন্ট। যে আপনি সত্যি আন্ডারস্ট্যান্ড করে লিখবেন যে আন্ডারস্ট্যান্ড, নাহলে বুঝবেন আমাকে জানাবেন যে স্যার আমি বুঝি নাই, ভাইয়া বুঝি নাই আমি। ওকে অলরেডি 16 জন হয়েছে এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে গ্রেট। একো সো আই নিড ইউর রেসপন্স। আমি চাই আপনার রেসপন্স। ওকে আসফিয়া আপনি একটু আর মিউট করেন প্লিজ, মিউট আসফিয়া মিউট করেন প্লিজ। গ্রেট। আচ্ছা জিহাদ রাফি কোন জায়গা থেকে সাউন্ড আসতেছে? ওকে গ্রেট। আমি তো অ্যাটেন্ডেন্সের উদ্দেশ্যে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ বলেন। আচ্ছা আমরা পার্টিসিপেট যারা আছি তারা যারা এখনো অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করিনি, প্লিজ আমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দিব। গ্রেট, থ্যাংক ইউ। নাও টক অ্যাবাউট কমন গোল। এটা শেষে আমরা এখন এটা চলে আসবো। কমন গোল, লিডারশিপের ক্ষেত্রে আপনার একটা কমন গোল থাকবে। সো কারা কারা এখানে ক্লাব চালান? কেউ আছেন যে ক্লাব চালান বা ক্লাব অ্যাক্টিভিটি চালান বা ক্লাবের মেম্বার আছেন? অনেকে কিন্তু আছেন যে ক্লাবের মেম্বার, ক্লাবের রেজ সামওয়ান হ্যান্ডস। ওকে
সিয়াম আপনি কথা বলতে পারেন, রিফাত কথা বলতে পারেন প্লিজ। সিয়াম হোসেন, পিয়াস, রিফাত কথা বলতে পারেন আপনারা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুলাইমান শাহেকদের কথা বলতে পারেন প্লিজ। জি বলেন প্লিজ। আসসালামু জি আলাইকুম। কথা। আমি ওয়ালাইকুম আসসালাম। কিন্তু অনেক কিছু ক্যাম্পাসের ক্লাব থেকে অনেক কিছু পাইছি এবং ক্লাবের সাথে খুব অ্যাক্টিভলি আছে, এবং এছাড়াও আমি আমাদের কাব্যগ্রন্থ একটা আছে, সেখানে আমি এখন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও বিএনসিতে ছিলাম, সেখানেও কিছু দায়িত্ব পালন করছি। Great to hear, brother. Thank you so much for mentioning all the qualities you have. You are a great leader. Fine. So লিডারশিপের আরেকটা হচ্ছে কমন গোল, যে প্রত্যেকটা জিনিসের একটা কমন গোল আছে। আজকের আমার সেশনের কাজ হচ্ছে আমি পুরো সেশনটা উইদিন ভেরি শর্ট টাইমে শেষ করব যদি আপনাদের রেসপন্স না পাই। এটা একটা কমন গোল। আর যদি আপনাদের ভালো রেসপন্স পাই তো আমি আরো টানবো, এটা কমন গোল। এবং দিন শেষে আমার ভিশন হচ্ছে আপনাকে 1% চেঞ্জ করা, আপনার মেন্টালিটি 1% চেঞ্জ করা, অনলি 1%। এটা আমার গোল। অনলি 1% চেঞ্জ করা, আপনার ব্রেইনের অনলি 1% তথ্য দেওয়া, আপনার মনের ভেতরে অনলি 1% জায়গা করে নেওয়া। দিস ইজ মাই ভিশন, মাই কমন গোল। সো লিডারশিপের প্রত্যেকটা জায়গাতে যখন আপনি লিডারশিপ দিতে যাবেন, সবার মধ্যে সেই কমন গোলটা, সেই ভিশনটা এবং মিশনটা আপনি ক্লিয়ার করে দিবেন, যে আজকে বা আমরা এই কাজটা করতেছি, এই কাজটা শেষে আমরা এখানে যেতে চাই, 26 সালে এটা করব, 27 সালে এটা, 28 সালে এটা। এখন আপনি অর্গানাইজেশন যদি চালাইতে যান, তার মধ্যে প্রথমে যেটা প্রয়োজন ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশনের একটা উদাহরণ দিচ্ছি, আসেন। খুবই গুরুত্বপূর্ণ এটা। ইফেক্টিভ কমিউনিকেশনের একটা উদাহরণ হচ্ছে, আপনাকে কেউ ধরেন মেসেঞ্জারে বা আমাকে অনেকে লেখে হাই, আবার অনেকে আসছে লেখে হ্যালো। ওকে, এই দুটো বাদ দিলাম, এই দুটো ভালো। আবার কেউ আছে আসসালামু আলাইকুম, আর কোনো কথা নাই, মানে হি ইজ নো মোর, শি ইজ নো মোর। কেন রে ভাই? হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, এরপরে আর কোনো কথা নাই। দিস ইজ নট অ্যান ইফেক্টিভ কমিউনিকেশন। আপনি আননোন অথবা নোন যে কেউ হোক, তাকে যদি ভেরি ফার্স্ট টাইম আপনি মেসেজ দিতে চান, টেক্সট করতে চান, কানেক্ট হতে চান, আপনাকে পরিপূর্ণ আপনার পরিচয়টা দিতে হবে। সিরিয়াসলি, লাইক আপনি কে, হু ইউ আর, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করেন, ওয়ার ইজ ইউর লোকেশন অর অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন, অ্যান্ড উইচ পারপোজ আর ইউ সার্ভিং, আপনি কি পারপোজ সার্ভ করছেন, অ্যান্ড হোয়াট উড ইউ লাইক টু এক্সপেক্ট, আপনি কি প্রত্যাশা করছেন। সো আপনি কারোর সাথে কানেক্ট হওয়ার জন্য ফুললি এই জিনিসটা লিখে ফেলবেন, লিখে একটা মেসেজ দিবেন, একটা মেসেজ, একটা টেক্সট দিবেন। তাহলে সেই টেক্সটে কোনো ধরনের ভাগ থাকতেছে না, ভাগ মানে স্পষ্ট, আনক্লিয়ার কিছু থাকতেছে না, একদম ক্লিয়ার থাকতেছে। ইফেক্টিভ কমিউনিকেশন যারা পারবে, তাদের সামনের নেক্সট লাইফ, নেক্সট জেনারেশন তাদের জন্য মানে ব্রাইট ফিউচার তাদের জন্য ওয়েট করতেছে। আ ব্রাইট ফিউচার ইজ ওয়েটিং ফর দ্যাম। So effective communication is very important for a leadership. Next one is decision making. Okay, so আপনারা যারা সবাই আছেন, একটু আমাকে জানাবেন যে কাদের মধ্যে কারা কারা আসলে ডিসিশন মেকিং নিয়ে সংশয়ে থাকেন। তারা লিখবেন যে মি মানে আমি, আমার ডিসিশন মেকিং নিয়ে সংশয়ে আছি। মি লেখেন, মি। আপনারা মি লিখলে আমি বুঝবো যে হ্যাঁ আমি সংশয়ে থাকি। আচ্ছা, আবু তালহা থাকেন, ফাতিমা আক্তার থাকেন, মাইমুনা আক্তার থাকেন, জিহাদ রাফি থাকেন, 4 জন। শরীফ মেহেদি, আসফিয়া নরিন, অনন্যা, দেন অঙ্কিতা সাহাব, সজীব রানা, সুমন সরকার। ওকে ফাইন, ওকে ভেরি ফাইন, অনেকে লিখেছেন। ওকে, সো আপনারা যাদের ডিসিশন মেকিং এ প্রবলেম থাকেন, আপনার সবসময় একটা নোট ফলো করবেন, একটা খাতা ফলো করবেন, এবং আপনি কি ধরনের ডিসিশন গুলো লিখতেছেন আর নিতে চাচ্ছেন, কি ধরনের, হোয়াট টাইপস অফ ডিসিশন আর ইউ গোয়িং টু টেক, যা নিতে চাচ্ছেন ওটা আপনি লিখে ফেলবেন যে আমি অলওয়েজ মনে রাখবেন 5টা পজিটিভ লিখবেন, যে 5টা পজিটিভ জিনিস, এটা আমার এটা লাগবে। ওয়েট, 5টা পজিটিভ জিনিস লিখবেন,
আর কি লিখবেন 5টা নেগেটিভ জিনিস লিখবেন যে আমার এই ডিসিশন নিলে আমার এই 5টা পজিটিভ হবে 5টা নেগেটিভ হবে। দেন আপনি নিজেকে রিয়েলি জাজ করতে পারবেন যে হ্যাঁ এই কাজটা করতে গেলে বা এই ক্লাবে জয়েন করলে বা হীরা ভাইয়ের সেশন করলে আমার এই 5টা দিক পরিবর্তন হবে। আর আমি যদি এটা না করি এই 5টা দিক আমার নেগেটিভ হবে। দেন আপনি কাউকে দেখান যে ব্রো আই ওয়ান্ট টু টেক আ ডিসিশন বাট আই এম কনফিউজ, টোটালি কনফিউজ, যে আমি জানি না কিভাবে আমি এই ডিসিশন নিব। সো লিডাররা সবসময় চারপাশে যে মানুষরা রয়েছে তাদের কাছে সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত নিতে তারা ভালোবাসে, তারা শেয়ার করে। মনে রাখবেন লিডারশিপ কখনো একা সব সিদ্ধান্ত একা নেয় না, কিছু কিছু সিদ্ধান্ত আছে একা নিতে হয়, বাট সব সিদ্ধান্ত না। আমি আবার বলতেছি সব সিদ্ধান্ত না, সব সিদ্ধান্ত তারা একা একা নেয় না। সো লিডারশিপ করতে গেলে আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অবশ্যই কারো না কারো হেল্প নেবেন। 5টা পজিটিভ দিক 5টা নেগেটিভ দিক, এই জিনিসটা কি ক্লিয়ার কিনা? সি লেখেন যে ক্লিয়ার, সি 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 লিখলে বুঝবো যে ক্লিয়ার। প্লিজ ডু ফার্স্ট সি 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 ওকে ফাইন গ্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন এই যে আমি আপনাদের ডিসিশন মেকিং করতে দিচ্ছি যে সি, আমি কিন্তু কোনো অপশন দেইনি আপনাদের। দেখেন আপনারা যে সি লিখতেছেন এটা হলো ইফেক্টিভ কমিউনিকেশন, যে হ্যাঁ বুঝছেন এটা হলো ইফেক্টিভ কমিউনিকেশন। এন্ড আই এম লিডিং ইউ, এবং একজন লিডারের আন্ডারে সবাই অ্যাক্টিভ থাকবে না। আমাদের ক্লাস শুরু হলো, সেশন শুরু হলো নিয়ারলি 60 জন দিয়ে, আর এখন আমরা আছি 37 জন। ধরেন সেশন শেষে 20 জন থাকলো, এই 20 জন হচ্ছে তারা এগিয়ে থাকবে কাদের থেকে? বাকিদের থেকে। দ্যাট মিনস পুরো ক্লাসে সবাই তো রুল এক হবে না, ইটস নট পসিবল। নাও টক অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? ইমোশন থেকে আসছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন ইমোশনাল ইন্টেলিজেন্স কি? কেউ আনমিউট করে বলতে পারবেন? কেউ? এনিওয়ান শেয়ার মি প্লিজ, এনিওয়ান প্লিজ, এনিওয়ান, যে কেউ পারবেন প্লিজ? মানে মানুষের আবেগের জায়গাগুলো খুঁজে বের করা, মানুষের আবেগের জায়গাগুলো নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ওকে, খুঁজে বের করা। ওকে, কয়েকটা আবেগের জায়গার নাম বলেন প্লিজ। স্যার হতে পারে তার কোনো জিনিসের প্রতি দুর্বলতা থাকে, পরিবার হতে পারে বা কোনো কিছু শিকার প্রতি, এরকম স্যার। গ্রেট। না আচ্ছা, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স গুলো ইমোশনাল কি কি জিনিস আছে, কোয়ালিটি আছে? আরেকজন শেয়ার করেন প্লিজ, আরেকজন। এনিওয়ান প্লিজ, এনিওয়ান প্লিজ, এনিওয়ান। স্যার আরেকটা হতে পারে কোন একটা মানুষের সাইকোলজিটা বুঝতে পারা। মানুষের সাইকোলজি বুঝতে পারা, ভেরি গুড। সো মানুষের সাইকোলজি বুঝতে পারা। এখন আপনারা তো সবাই সাইকোলজিস্ট না, এম আই রাইট? না স্যার। এখন ধরেন এই যে আবার দেখেন 38 জন থেকে আমাদের আবার 37 জন থেকে 40 জন আসছে, মানে আমাদের ব্যাক করছে। দেখেন এটা কিন্তু আমাদের আপস এন্ড ডাউন করতেছে। কে কথা বলতেছেন? আপনার নামটা বলেন তো। ফাহিমুল? জি স্যার। জি স্যার। ফাহিমুল, দেখেন আমাদের 60 জন ছিল, আমাদের অ্যাক্টিভ কর্মী ছিল কয়জন? 60 জন। 60 জন ছিল, 60 জন থেকে এখন আছে 40 জন। কতজন আছে? 40 জন। আচ্ছা বলেন তো এটা কি আপস করলো নাকি ডাউন করলো? আপস না ডাউন? ডাউন করলো স্যার। কিন্তু ডাউনটা কার হইছে? আমাদের হলো নাকি যারা চলে গেছে তাদের হইছে? স্যার যারা চলে গিয়েছে তাদের। যারা চলে গেছে তাদের হইছে। এখন দেখেন একটা জিনিস মনে রাখবেন, লাইফে আপনার সার্কেলটা হচ্ছে এমন হবে যে যারা প্রোডাক্টিভ সার্কেল তাদের সাথে আপনি মিশবেন। কাদের সাথে? যারা প্রোডাক্টিভ, যারা পজিটিভ মাইন্ডেড তাদের সাথে। পজিটিভ, প্রোডাক্টিভ এবং প্রচুর পরিমাণে তারা যারা বড় ড্রিম দেখে। কারণ আপনি কার সাথে মিশতেছেন এটা 5 বছর পর সেটাই ফলাফল আপনি পাবেন। ইমোশনালি আপনি সবার সাথে মিশবেন না। কন্ট্রোল ইউরসেলফ, ফাহিমুল, কন্ট্রোল ইউরসেলফ। ইটস রাইট টাইম টু কন্ট্রোল ইউরসেলফ। এন্ড এটা নিয়ে কনফ্লিক্ট আসবে। কি আসবে? স্যার কনফ্লিক্ট আসবে, এবং এই কনফ্লিক্টের রিজলিউশন করতে হবে, সলিউশন করতে হবে। কি করতে হবে? সলিউশন করতে হবে একটা সলিউশন। আসলে একজন লিডার কনফ্লিক্ট সলিউশন কিভাবে করবে? দেখেন ধরেন আপনার মধ্যে আর সাপোজ রাতুল নামের একজনের মধ্যে এই অনলাইন সেশনের কথা নিয়ে ঝামেলা হয়ে গেছে। সো আমি কি করব বলেন তো? ফার্স্ট আমার কাজ কি হবে? আপনার কি মনে হয় বলেন? ফার্স্ট আমি কি করব? বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া, আগে ভালো করে জানা বিষয়টা কি, দেন একটা সলিউশন দেওয়া। ওকে গ্রেট। দীপশিখা সরকার আপনি বলতে পারেন, আপনি রেজ করেছেন হ্যান্ড প্লিজ। আচ্ছা ফার্স্ট অফ অল আমি যেটা করব, দুইজনকেই মিউট করে দিব। কি করে দিব?
মিউট করে দিন। দুজন মিউট করে দিব। মিউট করে দেওয়ার পর তাদেরকে আমি আলাদাভাবে কোয়েশ্চেন করব যে হোয়াটস গোয়িং অন, হোয়াটস দ্য ম্যাটার, ওয়াই ইউ আর ফাইটিং, কেন এখানে ব্যাক বাইটিং হইতেছে, কেন এখানে বিচিং চলতেছে। সো সলিউশনের জন্য আমার কাজটা করতে হবে কি, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু লুক ফর দ্য প্রবলেম, যে ডিপার সাইটে ইন ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে সেটা আমাকে জানতে হবে। ফাইমুল ব্যাপারটা ক্লিয়ার? ফাইমুল ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কি ক্লিয়ার হয়েছেন? আমাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। কি জানতে হবে? স্যার ব্যাকগ্রাউন্ডটাকে জানতে হবে, প্রবলেমটাকে অ্যানালাইজ করতে হবে। প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে হবে। সো আমি যদি ইফেক্টিভ কমিউনিকেশন করে ভালো ডিসিশন নিতে পারি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আমার ভালো থাকে, আমি যদি কনফ্লিক্ট থাকবে না, তো দ্বন্দ্ব থাকবে না, তাহলে আমার টিম বিল্ড আপ ভালো হবে। কি ভালো হবে? টিম বিল্ড আপ ভালো হবে। কথা খাতায় লিখে রাখেন, যদি অনেক দূর যেতে চাও তাহলে একা হাঁটো। কি বলেছি? যদি অনেক দূর যেতে চাও তবে একা হাঁটো। যদি অনেক দূর যেতে চাও, সবাই খাতায় লিখি প্লিজ। যদি অনেক দূর যেতে চাও, লেখা শেষে লিখবেন ডান, যে লেখা শেষ ডান। যদি অনেক দূর যেতে চাও তবে একা হাঁটো। তারপর লিখবেন যদি বহু দূর যেতে চাও, যদি বহু দূর যেতে চাও টিম নিয়ে হাঁটো। থ্যাংক ইউ ফাহমিদা, থ্যাংক ইউ দীপশিখা সরকার। দীপশিখা সরকার, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? বলতে পারেন। ওকে, যদি অনেক দূর যেতে চাও একা হাঁটো, যদি বহু দূর যেতে চাও টিম নিয়ে হাঁটো। আপনি যদি অনেক বড় কিছু করতে চান, সে ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশন দিতে চান, এটা হতে পারে একটা ক্লাব দিতে চান, বাংলাদেশে আপনারা লিড দিতে চান, হোয়াট এভার আই সে, যাই বলে না কেন, ফার্স্টলি আপনাকে একটা টিম বিল্ড আপ করতে হবে। এখানে কার কার টিম আছে, বাংলাদেশে কার কার টিম আছে, আমাকে সেই টিমে নিবেন। ঠিক আছে, আমি আপনাদের সেই টিমে থাকবো অ্যাজ এ মেম্বার অথবা অ্যাজ এন অ্যাডভাইজার, যেটাই হোক। ঠিক আছে, আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে সেই টিমে রাখবেন। আই উইল বি মেম্বার অফ ইউ টিম অ্যাজ এ মেম্বার অথবা অ্যাডভাইজার হিসেবে। টিম আপনার যত সুন্দর হবে, টিম যত ভালো হবে, আপনার কাজ সকল কিছু ইজি হয়ে যাবে। দেখেন, আমাদের একটা টিম ছিল, মারজান ছিল, ফাহমিদা আছে, আমি আছি, এখন 3টা মিলে একটা টিম। সেম থিং, পুরো বাংলাদেশ জুড়ে কাজ করতে চাইলে তার বড় টিম লাগবে। অনলাইনে মাত্র 100 জন মানুষকে যদি গাইড করার জন্য 3টা টিম লাগে, তাহলে 200 জনের জন্য 6টা টিম। এটা হলে 200 জনের জন্য 6টা টিম হলে বা 6 জনের টিম হলে 1000 জনের জন্য কতজন লাগবে হিসাব করবেন। ধরুন 30 জন। এখন 1000 জনের যদি 30 জনের টিম, আপনার যদি 30 জনের একটা টিম থাকে, তাহলে আপনি 1000 মানুষের লাইফে প্রভাব ফেলতে পারবেন। ভালোভাবে নোট করেন, লিখে রাখেন যে আপনার 1000 জন মানুষকে লিড দেওয়ার জন্য আপনার 30 জন মানুষ প্রয়োজন। ভালো মাথায় রাখবেন। দেন আপনি এখন কতজন মানুষকে লিড দিতে চান বাংলাদেশে? ভাই সারা বাংলাদেশ, তাহলে এখন বুঝেন সারা বাংলাদেশে ধরেন, সাপোজ ধরেন 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের জন্য কত জনের টিম লাগবে, কত জনের ব্যাকআপ টিম লাগবে, হিসাব করবেন। এটা ওই টিমের আন্ডারে সাব টিম থাকবে। আমার ক্যালকুলেশনটা কি ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে লিখবেন, এখন লিখবেন জেড, লেখেন জেড। ক্লিয়ার থাকলে লিখবেন জেড, প্লিজ রাইট ডাউন জেড। ওকে সিয়াম, থ্যাংক ইউ সো মাচ। পিয়াস, থ্যাংক ইউ। ফাহিমুল ইসলাম, 2 জন লিখছেন জেড, মানে 2 জন বুঝছেন মাত্র। ওকে সুলাইমান 3 জন, মাহমুদ মোহাম্মদ আবু তালহা 4 জন, মানে 4 জন ব্যাপারটা কি বুঝছেন? রিফাত, নিলয় কুমার, নন্দী, ওকে ভেরি ফাইন। সজীব, জিহাদ মিউট করেন জিহাদ। তাহলে 18 লক্ষ জন আমাদের লাগবে, অনেক বড় একটা টিম। এবং ওই টিমের এখন বুঝেন যে কত বড় একটা বিশাল পাওয়ার থাকবে। সো আমিও চাই বাংলাদেশে আপনারা যে জেলায় আছেন, সেই ইউনিভার্সিটিতে আছেন, আপনাদের টিম মেম্বার হওয়ার জন্য। আই এম রেডি, আমি প্রস্তুত।
just make me a team member please. Then should have adaptability. ফাহিমুল বলেন তো বা যে কেউ বলেন তো বা সিয়াম হোসেন যে কেউ বলেন বা মাইমুনা আনমিউট ইউরসেলফ প্লিজ মাইমুনা মাইমুনা আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম স্যার কোন জায়গা থেকে শুনছেন স্যার ঢাকা রামপুরা থেকে শুনছি মাইমুনা একটু দয়া করে বলবেন অ্যাডাপ্টেবিলিটি মানে কি অ্যাডাপ্ট থেকে আসছে নিজেকে খাপ খাইয়ে নেওয়া রাইট খাপ খাইয়ে নেওয়া গ্রেট আচ্ছা তো লিডারশিপের ক্ষেত্রে কেন খাপ খাইয়ে নেওয়ার কথা বলা হয়েছে আমি যদি হচ্ছে একটা টিমের মধ্যে বিভিন্ন টাইপের মানুষ থাকে তাদের সাথে সবার সাথে যদি খাপ খাইয়ে নিতে না পারি তাহলে আমি টিমটা লিড দিতে পারবো না ফ্যান্টাস্টিক মাইমুনা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভেরি ফাইন আপনি কোন ইয়ারে পড়ছেন অনার্স থার্ড ইয়ারে কোথায় পড়ছেন অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স টেক্সটাইল ক্লদিং এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট আচ্ছা এটা কি ঢাকাতেই জি ঢাকা নীলক্ষেত জি গ্রেট ভেরি ফাইন ওকে ফাইন সো আমরা তো প্রতিবেশী নেইবারস উই আর নেইবারস গ্রেট এখন মাইমুনা বলেন আপনি কোন টিমে আছেন বাংলাদেশের বা কোন টিম মেম্বার আপনি জিএমএন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটিতে অ্যাজ আ ক্যাম্পাস অ্যাম্বাসিডর আমার ক্যাম্পাসকে লিড করি ওকে আর হচ্ছে কিছু অর্গানাইজেশনস এর সাথে কানেক্টেড নাম বলে কাজ করা হয়েছে নাম বলেন ফার্নাস স্টেশনের সাথে কাজ করেছি একটা প্রজেক্ট টিমে কাজ করেছি আর হচ্ছে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন নামে একটা কম্পিটিশনের অর্গানাইজিং এর জন্য কাজ করেছিলাম অর্গানাইজিং টিমে Great. Thank you so much. You have good enough knowledge, experience in this sector. Very good. এখন আসেন আপনি ইফেক্টিভ লিডারশিপ ট্রেনিং এর প্ল্যানে আমাদের প্রথমে আমরা যে কাজটা করব এই যে টিম এক্সারসাইজে দেখেন আপনাদের যদি জানি না যে আমি আপনাদের কোনো গ্রুপ আছে না এখানে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ আছে আপনাদের জি আছে আচ্ছা সো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের একটা অ্যাক্টিভিটি দিব সেশন শেষে এবং সেখানে আমরা প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো রুল প্লে করাবো এবং আপনাদের আমি মেন্টরশিপ দিব ইজ ইট পসিবল ফাহিমিদা শুনতে পাচ্ছেন আমাকে জি ভাইয়া ওকে ভাইয়া ইজ দেয়ার এনি কোনো গ্রুপ আছে মানে যেখানে হচ্ছে আমি টিম এক্সারসাইজ করতে পারবো প্রবলেম সলভিং নিয়ে কাজ করতে পারবো রুল প্লে নিয়ে কাজ করতে পারবো মেন্টরশিপ দিতে পারবো ইজ ইট পসিবল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করা পসিবল ওকে ভেরি গুড ওকে গ্রেট এখন আমরা আসি যে আপনি লিডারশিপের অ্যাক্টিভিটিস গুলো কি হয় প্রথম হচ্ছে টিম এক্সারসাইজ সো এখানে আমি চাচ্ছিলাম যে আপনাদের একটা টিম করতে টিমের পূর্ণরূপ হচ্ছে দেখেন টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর টিম হ্যাঁ এটা আপনার মতো করে চেঞ্জ করতে পারেন এটা আমি বলতেছি যে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর যে আমরা একসাথে সবাই মিলে অনেক বেশি অর্জন করবো সেটা হচ্ছে টিম সো টিম লিডারশিপের ক্ষেত্রে আমি আপনাদের কিছু প্রবলেম দিতাম এবং সেগুলো রুল প্লে করতেন আপনারা রুল প্লে করার পরে প্রবলেম সলভিং করতাম এবং মেন্টরশিপ দিতাম যদি সম্ভব হয় ডেফিনেটলি আই উইল গাইড ইউ আই উইল সার্ভ ইউ আই উড বি রিয়েলি প্লিজ টু সার্ভ ইউ প্লিজ এটা করলে ভালো হয় আচ্ছা নাও এখন দেখেন আপনাদের যারা লিডার হবেন কমিউনিকেশন স্কিল শিখবেন তাদের প্রথমে কাজ হচ্ছে আপনাদের স্ট্রেংথ কি আপনি কি পারেন এমন হতে পারে ভালো কেউ কথা বলতে পারেন কেউ ভালো লিখতে পারেন কেউ ভালো লিড দিতে পারেন হ্যাঁ আপনি কি পারেন আর কি কেউ ভালো পোস্টার বানাইতে পারেন কেউ ভালো ফটোগ্রাফি পারেন ফটোগ্রাফি এখন আপনাদের কি কোয়ালিটি আছে আপনি একটু লেখেন তো আপনাদের কোন কোয়ালিটি আছে মানে কি করতে ভালো লাগে ডু ফাস্ট একটু কমেন্ট করে জানান প্লিজ অলরেডি 35 এ চলে আসছেন আপনারা 30 হইলে শেষ করে ফেলবো আচ্ছা দ্রুত জানান আমাকে দ্রুত যে আপনার কোন কোয়ালিটি আছে আচ্ছা হোস্টিং মাইমুনা হোস্টিং ওকে আই লাভ হোস্টিং ভেরি মাচ মাইমুনা প্লিজ কন্টাক্ট মি নেক্সট এনিওয়ান কে আছেন প্লিজ কে আছেন ফটোগ্রাফি ওয়াও গ্রেট প্রেজেন্টেশন স্কিলস ফাইমুল থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই ফটোগ্রাফস ফুটবল টিম ম্যানেজমেন্ট ওয়াও রাফসান আহমেদ রাহাত
So wonderful. Sumaya, Afrid, Nisha, photography. Love this. Editing. Okay. Abu Talha, you can be a member of me. So দেখেন আপনার এক একজনের এক এক কোয়ালিটি আছে। ওকে, রিডিং নিউজ পেপার ভেরি গুড। জিয়াদ রাফি, পেইন্টিং নিলয় কুমার গুড, লিডারশিপ মেহেদি হাসান রনি ভেরি গুড। ওকে, ভিডিও এডিটিং সজীব ভাই থ্যাংক ইউ সো মাচ। হোস্টিং, ফটোগ্রাফি, কন্টেন্ট রাইটিং। এই যে আপনাদের এটা হচ্ছে স্ট্রেংথ যে আপনারা কি কি পারেন। এখন এটা দিয়ে আপনারা যে পারেন এটা নিয়ে নেক্সট মনে রাখেন, নেক্সট আপনার ফেসবুক হতে পারে, আপনার লিঙ্কডইন হতে পারে, আপনার টিকটক হতে পারে। ওকে, ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, এআই স্কিল। আচ্ছা, গ্রাফিক ডিজাইন, এআই স্কিল, আই লাভ দিস। ওকে ভাইয়া, আপনার সাথে আমরা সবাই কানেক্ট হয়ে যাব, ঠিক আছে, কানেক্ট হয়ে যাব। ফটোগ্রাফি গুড। আপনার যেটাই পারেন আপনি ফেসবুকে নেক্সট মনে রাখবেন, জাস্ট বিলিভ মাই ওয়ার্ড, মার্ক মাই ওয়ার্ডস, যে নেক্সট 30 দিন আপনি যা পারেন সেটা শো করেন, শো ইউর স্কিল। কোথায়? সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ফেসবুকে, লিঙ্কডইনে, টিকটকে। মানে আপনি কি পারেন সেটা শো করতে হবে। 30 দিনের পর আমি আপনাদের লাইফ চেঞ্জিং একটা কাজ দিব, লাইফ চেঞ্জিং। আমি একটা টিম করবো আপনাদের সবাইকে নিয়ে। যারা সিমের টিমে থাকবেন, ফাহমিদা আমাকে জাস্ট অ্যাড করে দেবেন, লিখতে পারি, আবৃত্তি করতে পারি। ওয়াও, গ্রেট, অনন্য, গ্রেট। যে যার কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি নিয়ে আমরা আগাবো। সো আমাদের স্ট্রেংথস জোন আমাদের পেয়ে গেলাম। নাও ইভালুয়েট লিডারশিপ স্টাইল। আমরা কিভাবে লিড দিব সেটা একটু পরে আসতেছি। লিড দিতে হবে আমাদের কিভাবে? রিমেম্বার ওয়ান থিং, প্লিজ রিমেম্বার ওয়ান থিং। সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে স্ট্রেংথগুলো রয়েছে, কথা বলা, ফটোগ্রাফি করা, এআই কাজ করা, ভিডিও এডিটিং করা, দেন ভিডিওগ্রাফি করা, অথবা কেউ বলছে প্রেজেন্টেশন, কেউ লিডারশিপ। এই যে আমরা মূল্যায়ন করব কি দ্বারা? আমরা নেক্সট 30 ডেজ অন্য ধরনের কমেন্ট পাবো, অন্য ধরনের কমেন্ট দেখে বুঝবো যে আসলে আমার কোয়ালিটিটা কতদূর আছে। নেক্সট 30 দিন আপনারা কি করবেন? 30 ডেজ যদি করেন লেখেন ইয়েস। আমি আপনাদের কমেন্ট চাই ভাই, আমার আর তিনজন যদি কমেন্ট যায় 30 জন, দেন আমরা উই উইল ফিনিশ। ওকে, ইয়েস ইনশাআল্লাহ, ইয়েস। আমি সবাইকে ফলো করব, সবাইকে ফেসবুকে আমি ফলো করব, ঠিক আছে? সবাইকে আমি ফলো করব, লিঙ্কডইনে সবাইকে আমি ফলো করব যে আপনারা করতেছেন কিনা। এন্ড আই উইল গিভ ইউ মেন্টরশিপ। ইয়েস ইনশাআল্লাহ। ভেরি গুড ফাইমুল, ভেরি গুড। নাও সেট পার্সোনাল গোলস। আমার গোলস শেষ 30 দিন। নেক্সট 30 ডেজে আমি একটা ইমপ্যাক্ট ফেলবো পুরো আমার সোশ্যাল মিডিয়াতে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি গাইড করব, ইনফ্লুয়েন্স করব, দেন আমি কি করব? ইন্সপায়ার করব। এবং আমার কমন গোল রেডি যে আমি আমার স্কিল দিয়ে I want to impact someone's life on the community, society, country, among the world. So এটা তো করার জন্য আমরা রাজি আছি কিনা? রাজি আছি? Yes, right? Great. I will follow everyone. Okay. Now, explore your values. এই যে আপনি priority base কাজ করতে, your priority, first priority and your second value. দেখেন, your priority value and your second value. আসেন, আপনার CGPA 3.50 থাকলে is okay. CGPA এটা ভালো CGPA, হ্যাঁ, ওকে। ধরেন আপনার 3.50 নাই, আপনার 3.50 ধরেন 3.15 আছে, তাহলে এই 3.15 কে কিভাবে, কোন স্কিল আপনার প্রয়োজন, যে স্কিল দিয়ে আপনি এটাকে 3.5 এর মতো কাউন্ট করতে পারবে যে না আমার সিজিপিএ নাই বাট আমি ভালো ফটোগ্রাফি পারি, আমার সিজিপিএ নাই কিন্তু ভালো আমি এডিটিং পারি, আমার সিজিপিএ নাই আমি ভালো হোস্টিং পারি, প্রেজেন্টেশন পারি, ঠিক আছে? প্রায়োরিটি ভ্যালু দেন। অ্যান্ড আপনার প্রায়োরিটি ভ্যালুর মধ্যে প্রথমে আসবে সার্কেল, ফ্রেন্ড সার্কেল, যে আপনার ফ্রেন্ড সার্কেলটা আসলে কতটুকু পজিটিভ। যদি পজিটিভ না হয় কাট আউট প্লিজ, যদি তারা বড় স্বপ্ন না দেখে কাট আউট প্লিজ, পরে প্রস্তাবেন, কিন্তু পরে প্রস্তাবেন। এবং আপনার বন্ধুরা আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে কিনা, যে আপনাকে তারা সমালোচনা করে কিনা, ভালো এবং খারাপ। কাদের সাথে মিশতেছেন টাইমটাকে ভাগ করেন, 24 ঘন্টাকে 3টা পোর্শনে ভাগ করেন। 8 ঘন্টা স্বাস্থ্য মানে ঘুম, খাওয়া দাওয়া, 8 ঘন্টা পড়াশোনা স্কিল, এবং নেক্সট 8 ঘন্টা নিজের জন্য।
দেখেন আবার বলতেছি বুঝেন, এটা ভালোভাবে বুঝেন, আর কোনো কিছু বুঝতে পারেন। আজকে যদি সেশনে এটা বুঝেন, 32 জন আছে আমরা, এটা বুঝতে পারলে আর কোনো কিছু লাগবে না। ফার্স্ট প্রায়োরিটি আপনার হেলথ। আচ্ছা, অনন্যা শুনতে পাচ্ছেন? অনন্যা, মাইমুনা শুনতে পাচ্ছেন? মাইমুনা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম 8 ঘন্টা কি করব আমরা? ভাইয়া ফার্স্ট 8 ঘন্টা হচ্ছে খাওয়া ঘুমের জন্য। খাওয়া ঘুম। পরের 8 ঘন্টা পড়াশোনা। এখানে পড়াশোনা বলতে এখানে আপনি ইউনিভার্সিটি যাচ্ছেন, ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, এগুলো ঠিক আছে, বন্ধুদের সাথে মিশতেছেন, এটা হচ্ছে আপনার প্রায়োরিটি। ওকে, এখন আসেন সেকেন্ড ভ্যালু যেটা সেকেন্ড ভ্যালু যেটা আসবে আর 8 ঘন্টা। এই 8 ঘন্টা আপনি কি করবেন দেখেন তো, বলেন আপনি কি করবেন? জি কিসের? নিজের জন্য, নিজের স্কিল বৃদ্ধি করবেন আপনি, এখানে নেটওয়ার্কিং করবেন, আপনি কমিউনিকেশন বাড়াবেন। আপনি যে স্কিল পারেন, বাংলাদেশে তারা কারা এটা নিয়ে স্কিল নিয়ে কাজ করতেছে। আচ্ছা মাইমুন, আপনি কি নিয়ে কাজ করেন, কি পারেন, আপনার কোন স্কিল আছে? ভাইয়া আমি হচ্ছে কন্টেন্ট রাইটিংটা বেশি করা হয়। আচ্ছা, আর বাংলাদেশে সাথে হচ্ছে গ্রেট কন্টেন্ট রাইটিং। আরেকটা কি? কন্টেন্ট রাইটিং আর মাঝে মাঝে হোস্টিং করা হয়, আর সেই সাথে হচ্ছে গ্রাফিক ডিজাইনিং খুব কম, মানে খুব বেশি একটা করা হয় না। ওকে, এই তিনটাকে আরো একটু কনসেন্ট্রেট করেন আপু। হ্যাঁ, মানে টিচিং, আপনি হোস্টিং রাখুন, গ্রাফিক ডিজাইন, রাইট? ওকে, এইটা বাংলাদেশে লাগে। আচ্ছা, ভেরিফাইড, 3টা স্কিলস। তবে একটা স্কিলে এখানে আপনি 90 ঘন্টা লাগে, 90 আওয়ার্স, হ্যাঁ 90 আওয়ার্স লাগে একটা স্কিলে। যদি আপনি 1% যেতে চান, 1% মানে সারা পৃথিবীতে যারা আছে তাদের মধ্যে 1%-এর মধ্যে একজন, যার জন্য বেসিক জানার জন্য বেসিক তো 90 আওয়ার্স। বেসিক কত? 90 আওয়ার্স। আচ্ছা, আসফিয়া নরিন কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া। ওকে, গ্রেট। আচ্ছা, এখন আসছি আমরা। আর আপনি যদি একটা স্কিলে 10,000 আওয়ার্স করেন, সারা পৃথিবীতে ওই স্কিল নিয়ে 1% মানুষের তালিকায় পৌঁছবেন। প্লিজ কোয়েশ্চেন করেন, প্লিজ আস্ক মি কোয়েশ্চেন, প্লিজ ডু ফাস্ট। যে আপনি 90 ঘন্টা কোন একটা স্কিল নিয়ে কাজ করলে যাবেন, আর 10,000 আওয়ার্স করলে মানে আপনি প্রফেশনাল, এবং সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে 1% মানুষের তালিকায় যাবেন আপনি। কোটি মানুষের মধ্যে 1% মানুষের তালিকা যাওয়ার জন্য ওইটাকে আপনি 10,000 আওয়ার্স করতে হবে, 10,000 ঘন্টা। 10,000 ঘন্টা কত বছর করতে হবে দেখেন। চিন্তা করে দেখেন। শেষ করে দিব প্লিজ, 29 জন হয়ে গেছে, শেষ করে দিব। সি গ্রেট, ডু ফাস্ট। ওকে, গ্রেট, ফ্যান্টাস্টিক। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তো দিস আর দ্য থিংস, যে আপনি একটা এমন একটা ভ্যালু সেট, আমি আপনাদের মেন্টরশিপ দিব নেক্সট 30 ডেজ। আমি আবার বলতেছি যে আপনাদের 30 দিন, নেক্সট 30 ডেজ আমি হচ্ছে নেক্সট 30 ডেজ আমি মেন্টরশিপ দিব। দিস ইজ মাই নাম্বার, এন্ড এটা হচ্ছে আমার নাম, আর লিঙ্কডিন আইডি আমার হচ্ছে এইটা। লিঙ্কডিনে সবাই অ্যাড হয়ে যাবেন, আর ফেসবুকে আমার হচ্ছে আছে এখানে সেম জিনিসটাই। আমি 30 দিন আপনাদের নেক্সট মেন্টরশিপ দিব, যে 30 দিন আপনি আপনার যে লেভেল আছেন, সাপোজ আপনি 5 আছেন, 5 থেকে আপনি কিভাবে 200-তে যাবেন, এটা কাজ আমার। আপনি যদি 200 থাকেন, 200 লেভেলে থাকেন, মানে 200 পয়েন্ট থাকে আপনার, এই 200 থেকে আপনি কিভাবে 2000 যাবেন, এটা তো আমার। আপনি যদি 2000 পয়েন্ট থাকেন এবং নেক্সট 30 ডেজ মেন্টরশিপ দিয়ে আমি আপনাকে আপনার লিডারশিপ এবং আপনার কমিউনিকেশনকে আমি হাই ভ্যালুতে নিয়ে যাব। বাংলাদেশে যারা ইংলিশ নিয়ে কাজ করে সবাই আমাকে চিনে, কেন? কারণ আমি এটা নিয়ে লাস্ট 12 ইয়ার্স কাজ করতেছি, 12 বছর কাজ করতেছি। শিখর শাহরিয়ার ভাই বলেন,
শাহিদ চৌধুরী বলেন, টেলমির স্কুল বলেন, টিসলের ইয়াসির চৌধুরী বলেন, দেন ইংলিশ থেরাপি থেকে শুরু করে বলেন, রাহাত ইংলিশ কেয়ার, মানে যেটাই বলেন, সাব্বির দ্য প্রেজেন্টার, সবাই আমাকে এক নামে চিনে, কারণ আমি এইটাতে অনেক বছর কাজ করছি। এখন আপনার কোশ্চেন হচ্ছে আপনার 30 দিনের মধ্যে, নেক্সট 30 দিনের মধ্যে আপনি বাংলাদেশে আপনার সেক্টরে যারা যারা আছে সবাইকে আপনি রিচ করবেন। কিভাবে রিচ করবেন? এই মেন্টরশিপ আমি দিব ইনশাল্লাহ। কিভাবে, কোন কমিউনিকেশনে, ইফেক্টিভ কমিউনিকেশনে কিভাবে করতে হবে, কিভাবে অ্যাটেনশন নিতে হবে, এভরিথিং আই উইল গাইড ইউ, এভরিথিং আই উইল প্রোভাইড ইউ। গট ইট? ফাহমিদা? আচ্ছা ডিভাইস কোডের কি আমি কি করতে ছিল ওটা দেব? হ্যালো ফাহমিদা। This is all from my side. Thank you so much. Any question? আপনাদের সবাইকে একটু আনমিউট করতে বলবেন যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ, এবং সবাই একটু আপনি আনমিউট করেন। language device करना है नीचे आपसे तो क्या ना আমরা এডমিন আগে কি করি করি তারপর তো না এই দিনা সব ওই পেজে কাজ মানে মেসেজ করব না The question আছে কিনা প্লিজ? I want questions ভাই, আমি তো কোয়েশ্চেন চাই আপনাদের কাছে, প্লিজ ডু ফাস্ট। আমি বিজন আমি বলছিলাম, প্রেডিকশন করছিলাম যে বিজন থাকবো আমরা, দেন বিজনই আসছি আমরা, 20 জন আসছি আমরা, প্রেডিকশন ছিল আমার। ওকে, মাইমুনা, সুলাইমান, তালহা, কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? আমরা তো মূলত বিভিন্ন সময় লিডারশিপ মানে কোনো প্রোগ্রাম ম্যানেজ করার সময় বিভিন্ন সমস্যা হচ্ছে, যেমন মানুষজন কিছু মানুষ থাকবে এটা মানে ঠিকভাবে নেবে না, কিন্তু এদেরকে আমাদের কি সরাসরি অ্যাভয়েড করা উচিত নাকি এদেরকে আরো বেশি ইফেক্ট দেওয়া উচিত? ওকে, ভেরি ফাইন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোন পাত্রতে আপনি কোন কোয়ালিটি দিবেন এটা আপনাকে বুঝতে হবে ফার্স্টলি, যে আসলে সে তার যে গোল এর সাথে আপনার যে কোয়ালিটি সেটা অ্যালাইন করেন কিনা। যেমন ধরেন আমাদের 100 জনের একটা টিম ছিল আমাদের জয়েন করার, কিন্তু সবাই তো জয়েন করে নাই। দ্যাট মিনস সবার সাথে, সবার গোলের সাথে, কমন গোলের সাথে আমাদের এটা অ্যালাইন করে নাই। কথা বুঝতে পারতেছেন? এটা ফার্স্ট, এটা মনে রাখতে হবে ফার্স্ট। স্যার বুঝছেন সুলেমান ভাই? স্যার বুঝতে পারছি। সো আপনাকে বুঝতে হবে যে আসলে তার অ্যালাইন করে কিনা। এজন্য আমাদের লিডারের প্রথম কাজ হচ্ছে যে তাকে কমন গোল সাথে তার যারা কাজ করবে তার সাথে এক আছে কিনা, যে আমার যে কমন গোল আপনার কমন গোল এক না থাকলে আপনার আমার কথা ভালো লাগবে না, বোরিং ফিল করবেন। না রে ভাই, শুধুমাত্র 1 ঘন্টা নষ্ট করে ফেলো লাইফের, প্রত্যেকটা মোমেন্টের দাম আছে ভাই। আমি যে 1 ঘন্টা সময় দিচ্ছি আপনাকে, এটার একটা ভ্যালু আছে। 1.5 ঘন্টা সময় দিচ্ছি, আপনার ভ্যালু আছে। সেম থিং, আপনার টাইমের ভ্যালু আছে। সো আপনি কাকে টাইম দিচ্ছেন, কোথায় দিচ্ছেন এবং কেন দিচ্ছেন, এবং তাদের কমন গোল এক কিনা এটা বুঝতে হবে। দিস ইজ দ্য থিং। আমি খুবই একটু ফ্রাঙ্ক বলে ফেললাম, এটা সিরিয়াস জিনিস এটা। ওকে, এনিওয়ান, এনি কোয়েশ্চেন প্লিজ আপনাদের কাছ থেকে? স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো টিম যখন লিড করতে যায় তখন কিছু পার্সেন্ট থাকে যে খুব অ্যাগ্রেসিভ নিয়ে, আমি যখন কোনো ফ্লো নিচ্ছি সেটার মধ্যে এসে মনে করেন কথাটা একটু ব্রেক করে দিচ্ছে। ওই ক্ষেত্রে কিভাবে ফ্লোটা নিয়ে তাকে ডমিনেট করে আমি অন্য টিম মেম্বারদেরকে এটা বিষয়টা বোঝাতে পারি, এটা যদি একটু বলতেন। লাভ দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের জন্য আপনাকে টিএসসি তে 2টা কফি খাওয়াবো। শুনেন ফাহিমুল, আপনি আবার আনমিউট করে আমার কথা শুনেন, শোনাটা ইম্পর্টেন্ট। জি স্যার। যে অ্যাগ্রেসিভ যে অ্যাক্টিভিস্ট আছে তাকে সবার আগে ফ্লোর দিবেন। বেটটা তো এদিকে দিবেন? জি স্যার। সবার আগে ফ্লোর দিবেন এবং তাকে তার যে টপিক ওকে সিলেক্ট করে দিবেন যে ভাই তুমি এই টপিক নিয়ে আলোচনা করো, ঠিক আছে? স্যার আরেকটা বোঝা যাচ্ছে যে যখন তাকে ফ্লো দেওয়া হয় সে কিছু আননেসেসারি কথা বলে, যেটা আমাদের এই মানে কি বলে মিটিং এর সাথে যাচ্ছে না, তখন আগেই বলেছি তাকে টপিক সিলেক্ট করে দিবেন। ভাই ফাহিমুল, তোমার হচ্ছে তুমি কথা বলবা সবার আগে, ঠিক আছে? আজকে সবার আগে তুমি কথা বলবা, কিন্তু তোমার টপিক হচ্ছে এইটা। তাকে ক্লিয়ার করে দিতে হবে যে ইউ আর ফিক্সড ম্যান, ইউ আর ফিক্সড। তুমি একটা লিমিটেড কথার মধ্যে আছো, ওই টপিকের বাইরে তুমি কথা বলতে পারবে না। তবে তাকে বাদ দেওয়া যাবে না,
কারণ ও জি স্যার। অ্যাগ্রেসিভ। আপনি আগে বলেছেন ও অ্যাগ্রেসিভ। ওকে বাদ দিলে ওর অ্যাগ্রেসিভনেস দিয়ে আরো মানুষকে সে বিভাজিত করবে, কারণ 10টা ভালো আপেলের মধ্যে একটা পচা আপেল থাকলে নষ্ট। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ ভাই। জি নেক্সট স্যার, কোয়েশ্চেন, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। এনি কোয়েশ্চেন? ওকে, আপনাদের আমি আরো 10 সেকেন্ড দিচ্ছি, যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন উই ক্যান ফিনিশ। ফাহমিদা প্লিজ টেক দ্য ফ্লোর। ফাহমিদা, ইটস ইউর টার্ন। আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমরা কোশ্চেন গুলো করব, স্যার আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের যার যার প্রশ্ন আছে আমরা অবশ্যই এখন প্রশ্নটা করে ফেলবো। কারো কি কোনো প্রশ্ন নেই? স্যার মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা সেশনের জন্য। আশা করছি আজকের সেশনটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেতৃত্ব হলো পথ দেখানোর শিল্প, আর কার্যকর যোগাযোগ হলো সেই সেতু যা মানুষকে একত্রিত করে স্বপ্নকে সফলতার রূপ দেয়। আর আজকে আমাদের স্যার সেটাই চেষ্টা করেছে যেন আমাদের স্বপ্নকে আমরা কিভাবে আরো বেশি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, যেগুলো আমরা আশা করছি আমরা সবাই আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। Thank you so much, and thank you so much everyone for joining me. I'm so happy you are just a young mind. আপনারা অনেক বেশি এনার্জেটিক এন্ড বোল্ড। আপনারা লাস্ট পর্যন্ত যারা ছিলেন, ইউ আর ভেরি লাকি, and I hope আমরা খুব দ্রুত মিট করব। I have already shared my communication number and my LinkedIn name, so please get connected and we will learn together many more, and I will guide you the next 30 minutes, 30 days, inshallah. Thank you so much, Fahmida. Can I say goodbye? ইয়েস স্যার, গুড বাই। সেই সাথে সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে কানেক্ট ছিল। তো সবাইকে শুভ রাত্রি জানিয়ে শেষ করছি আমাদের আজকের সেশনটি। দেখা হবে অন্য কোনো সেশনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। খাবার নিয়ে সবাই ওটা জানে না কি করি খাবার যদি আমি